আজকে যে ট্রেনিংটা আমি বিশ্বাস করি এই ট্রেনিংটা আপনার লাইফকে চেঞ্জ করবে। এই ট্রেনিং এর লাস্টের দিকে কিছু কথা আছে যে কথাগুলো হয়তো আপনার জীবনকে পরিবর্তন করতে বিশেষ ভূমিকা রাখবে। তো শুরু থেকে আমি রিকোয়েস্ট করব যারা শুরু থেকে আছেন বা এখন আমার কথা শুনছেন, একদম শেষ করা পর্যন্ত আপনারা থাকবেন। সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। আমাদের জীবন থেকে আজকে যদি আপনি এখান থেকে বের হয়ে যান, ঠিকই আপনার জীবন থেকে এই সময়টা চলে যাবে। কিন্তু যদি আপনি শেষ পর্যন্ত থাকেন, এই এই 1 ঘন্টা সময় হইতে পারে আগামী দিনে আপনার বিশাল অনেক সময় আপনাকে সেভ করে দিবে। এবার আসেন আমাদের মূল প্রোগ্রামে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কুইজ দিয়ে প্রোগ্রামটা শুরু করতে চাই। সেটা হলো, আমি যদি আপনাকে 86,400 টাকা বা 86,400 ডলার আপনাকে যদি আমি দেই, যে এই টাকাটা আমি আপনাকে সকালবেলা দিলাম, সারাদিন আপনি আপনার ইচ্ছা মতো এই টাকাটা খরচ করবেন, 1 টাকাও রাতে বাসায় নিয়ে ফিরবেন না, সমস্ত টাকা খরচ করে চলে আসবেন, কালকে আমি আপনাকে আবার 86,400 টাকা দিব, অথবা 86,400 ডলার দিব। মানে প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পরে আমি 86,400 ডলার আপনাদেরকে দিব। আপনাদেরকে বলবো যে এই টাকা খরচ করার জন্য আপনারা খরচ করতে পারবেন কিনা। আমি দু একজনের কাছ থেকে জানতে চাই, যদি কেউ বলতে চান যে আপনি কি এই টাকা খরচ করতে পারবেন। মানে টাকা রাখা যাবে না যে কালকের জন্য কিছু রাখি না, সব টাকাই খরচ করে ফেলতে হবে। যাই হোক, যেহেতু আমরা জুমে কথা বলছি, তো অনেকে মিউট করা আছে, আমি আপনাদেরকে আর বিরক্ত করছি না। তো আমি বলে দিচ্ছি যে আপনারা অবশ্যই এই টাকা খরচ করতে পারবেন, কারণ টাকা খরচ করা এটা কোনো ব্যাপারই নেই। আপনারা প্রত্যেকেই টাকা খরচ করতে পারবেন। 86,400 টাকা সকালবেলা দিলাম, আপনি বের হইলেন, ঠিকই সন্ধ্যা আপনি সমস্ত টাকা শপিং করা এটা সেটা করে আপনি বাসায় ফিরবেন। এখন বাসায় ফেরার পর আমি যদি আপনাকে বলি, এই যে টাকাগুলো আপনি খরচ করলেন, আপনি একটা কাগজ নিয়ে লিখতে বসেন, এর মধ্য থেকে 86,400 টাকার মধ্যে কত টাকা আপনার প্রয়োজনে ব্যয় করছেন, কত টাকা আপনি অপ্রয়োজনে খরচ করছেন। এইটা যদি আপনাকে আমি ডায়েরিতে লিখতে বলি, তাহলে আপনার প্রয়োজনে খরচ করছেন এই তালিকাটা বড় হবে, নাকি অপ্রয়োজনে টাকা খরচ করছেন ওই তালিকাটা বড় হবে। আমি বিশ্বাস করি অপ্রয়োজনে যে টাকাটা খরচ করছেন ওই টাকার তালিকাটাই কিন্তু বড় হবে। কারণ প্রত্যেক দিন 86,400 টাকা আমরা খরচ করব, এই 86,400 টাকা প্রত্যেক দিন কিন্তু আমাদের এত টাকা প্রয়োজন নাই। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি যে যেখানে আপনার মনে করেন 500 টাকা দিলেই যে কাজটা হয়ে যায়, তো সেই জায়গায় আপনি 5,000 টাকা দিয়ে দিবেন। কারণ আপনি তো টাকা শেষ করতে হবে। রেস্টুরেন্টে খেতে বসছেন, আপনি বয়কে হয়তো 50 টাকা বকশিস দিলে হয়তো, এখন কিন্তু আপনি 2,000 টাকা দিয়ে দিবেন। কারণ আপনার কাছে 86,000 আছে, এটা তো খরচ করতে হবে, বাসায় নিয়ে যাবে না। তো বন্ধুরা, আমি এই কথাটা এই জন্য বললাম, আমরা যারা মানুষ, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাকলুকাত হিসেবে আল্লাহ দয়া করে আমাদেরকে প্রত্যেক দিন 86,400 সেকেন্ড 86,400 সেকেন্ড সময় আমাদেরকে উপহার দেয়। অর্থাৎ আমাদের যে 24 ঘন্টা সময়, এটাকে আপনি ক্যালকুলেশন করে দেখেন, 86,400 সেকেন্ড সময় হয়। এই 86,400 সেকেন্ড যে আপনাকে আল্লাহ গিফট করলো সকালবেলা, সারাদিন আপনি যে এই 24 ঘন্টা সময় 86,400 সেকেন্ড যে আপনি ব্যয় করলেন, এখন যদি আপনাকে আমি লিখতে বলি যে আপনি লেখেন এই 86,400 সেকেন্ডের মধ্যে কত সেকেন্ড আপনার প্রয়োজনে ব্যয় করলেন, কত সেকেন্ড অপ্রয়োজনে ব্যয় করছেন, তাহলে আপনার তালিকাটা দেখবেন অনেক লম্বা, বড় বড় লম্বা তালিকা হবে যে অপ্রয়োজনীয় আপনি অনেক সময় অপচয় করছেন। মোবাইল ঘাটাঘাটি করা, গসিপিং করা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আড্ডা দেয়া, বিভিন্ন ভাবে আপনি যেই সময়টা কারণে আপনার জীবনের কোনো সফলতার সাথে জড়িত না, যেই কাজের সাথে আপনার জীবনের লক্ষ্য পূরণের কোনো সম্পর্ক নাই, এমন কাজেই কিন্তু আপনি সময় ব্যয় করছেন সবচেয়ে বেশি। আমি যদি আজকের দিনের কথা আপনাকে একটু বলি, যে আজকের দিনে আপনি যে সময়টা পাইলেন সকাল থেকে এই রাত 9টা পর্যন্ত, এর মধ্যে কতটা সময় আপনার জীবনে সাফল্যের জন্য ব্যয় করছেন, প্রয়োজনে ব্যয় করছেন। আপনি যদি লেখেন, আজকের লেখাটাই দেখবেন অনেক লম্বা লেখা হয়ে যাবে যে অপ্রয়োজনে আপনি অনেকটুকু সময় নষ্ট করে ফেলছেন। তো যাই হোক, এখানে আর বেশি কথা বলছি না। তো আমরা যদি চেষ্টা করি আগামীকালকে থেকে, যে আমাদেরকে আল্লাহ যে 86,400 সেকেন্ড সময় দিচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডকে আমি কাজে লাগাবো,
প্রত্যেকটা সেকেন্ড হবে আমার জীবনের সাফল্যের জন্য এক একটি মাইল ফলক। প্রতিটা সেকেন্ডকে স্টেপ মনে করে করে আমি প্রতিটা স্টেপ পার করে করে আমি আমার গন্তব্যে পৌঁছে যাব, এবং প্রত্যেকটা সেকেন্ডকে আমি কাজে লাগাবো। যদি আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, তাহলে আমরা আমাদের সাফল্যের পথে অনেক দূর অগ্রসর হয়ে যেতে পারবো। তো যাই হোক, আমি একজন আমি আজকে থেকে প্রায় 14-15 বছর আগে 5,000 টাকার টিকিট দিয়ে একজন আমেরিকান একজন ট্রেনার, বাংলাদেশি ওই ভদ্রলোক, আমেরিকাতে থাকে, মনির এইচ খান, ওনার একটা ট্রেনিং এ অ্যাটেন্ড করেছিলাম টাইম ম্যানেজমেন্টের উপর। তো সেই 5,000 টাকার 2 দিন ব্যাপী একদিন 4 ঘন্টার একটা ট্রেনিং সেশন ছিল। ওই ট্রেনিং থেকে সর্বশেষ ওনার কাছ থেকে যেই লেসনটা পাইছিলাম এই টাইম ম্যানেজমেন্টের উপরে, উনি বলছিল, আজকের কাজ এখন করো, আগামীকালকের কাজ আজকে করো। অর্থাৎ আজকের কাজ তুমি এখনই শুরু করো, বিকেলে করব, দুপুরের পরে করব, সন্ধ্যার পরে করব, হ্যাঁ 10টার পরে করব বলছে না, আজকের কাজ তুমি এখনই শুরু করো। এবং এরপরে আজকের কাজ কমপ্লিট করে যদি কিছু সময় পাও, আগামীকালকের কিছু কাজ তুমি আজকে সেরে ফেলো। এইভাবে করে যদি আমরা সময়টাকে কাজে লাগাইতে পারি, আমরা ইনশাল্লাহ আমাদের গন্তব্যে পৌঁছে যাব অতি দ্রুত। তো যাই হোক, এখন আসেন একটা সুন্দর একটা রাস্তায় আপনি পথ, এরকম একটা রাস্তায় আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখা গেল এখানে রাস্তায় কিছু চমৎকার কয়েন পড়ে আছে, আবার কিছু ডলার পড়ে আছে। এখন যিনি এগুলো ফেলছে তিনি আপনাদেরকে বলল যে আপনারা ইচ্ছা মতো এখান থেকে কুড়ে নেন, হ্যাঁ আপনার ডলার কয়েন যা আছে আপনি ইচ্ছা মতো নিতে থাকেন। এখন দেখা যাবে ডলারও একসময় শেষ হয়ে যাবে, কয়েনও কিন্তু একসময় শেষ হয়ে যাবে। তার মধ্যে কিছু লোক দেখা যাবে শুধু কয়েন কুড়াইতে থাকবে, আর কিছু লোক কিন্তু ডলার কুড়াইতে থাকবে। তাহলে দিন শেষে কিন্তু সফল হবে ওই ব্যক্তিটা যিনি ডলার কুড়াইছেন, কারণ অনেকগুলো কয়েন মিলে কিন্তু একটা ডলার হয়, ঠিক না? তো এখন আপনার সারাদিনের পরিশ্রমের বিপরীতে আপনি কি ওই কয়েনের মতো ভাঙতি ভাঙতি ইনকাম করতেছেন, মানে সফলতা আসতেছে, নাকি ডলারের মতো একটু মোটা দাগে সফলতা পাচ্ছেন? এটার উপর নির্ভর করবে আপনার জীবনের চূড়ান্ত সফলতা। আপনার সারাদিনের কাজের সফলতা হবে এইটাই। আমি আমার ফেমাস গ্লোবালে দেখলাম যে একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য একটা রুগীর কাছে অনেকে অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায় যে একটা প্রোডাক্ট বিক্রি করলে আমার কিছু প্রফিট আসবে। কিন্তু দেখা যাচ্ছে ওনার আরেকজন লিডার আসছে, যে লিডারটার সাথে বসে উনি যদি ব্যবসাটা শিখাইতো, তাকে যদি ট্রেনিং গুলো করাইতো, ব্যবসাটা শিখাইতো, দেখা যাইতো ওই লিডারের মাধ্যমে কিন্তু অসংখ্য নতুন লিডার ক্রিয়েট হইতো, এবং একটা সময় কিন্তু অনেক ভালো ইনকাম করতে পারতো। তো আমরা ওই ভাঙতি ইনকামের মতো আমাদের মূল্যবান সময়টাকে ব্যয় না করে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা কাজে ব্যয় করব ইনশাল্লাহ। এই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা। এবার আসেন, এই সেশনে আমি আপনাদের সাথে আলোচনা করব এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটা বিষয় নিয়ে। আর আপনি যদি তাকে ম্যানেজ করা শিখে 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 যান, আপনি সেই সব কিছু করতে পারবেন যেমন আপনি স্বপ্ন দেখেন। অর্থাৎ আপনার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো পূরণ করা সম্ভব হবে যদি এই জিনিসটাকে ম্যানেজ করতে পারেন। আর সেই পাওয়ারফুল জিনিসটার কথা আম, আপনাদেরকে বলছি, সেটা হলো টাইম। অর্থাৎ আমি যে বললাম একটা জিনিসকে যদি আপনি ম্যানেজ করতে পারেন, আপনার জীবনের স্বপ্ন পূরণ হবে। আর সেই পাওয়ারফুল জিনিসটা হলো সময়। এই সময়কে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলেই জীবনের চূড়ান্ত সফলতা আসবে। আপনি যদি সময়ের গুরুত্ব বুঝতে পারেন, তাহলে টাকা থেকে সময়কেই বেশি মূল্য দিবেন। একজন সফল মানুষ জানেন তারা তাদের টাকা ও সময়কে কোথায় ইনভেস্ট করতে হয়। অর্থাৎ একজন সাকসেসফুল মানুষ জানে আমি যে সময়টা ব্যয় করছি, এই সময়টা আমি কোথায় ব্যয় করছি। যেমন দেখেন, এখন আমি কথা বলছি, আপনারা 20 জন বসে শুনছেন, কিন্তু আজকে এই সময়টা আমি চাইলে কিন্তু আমার এখানে একজন দুইজন ব্যক্তির সাথে বসে বসে কিন্তু আমি এই কথাগুলো বলতে পারতাম। তাহলে আমি যেখানে একজনের সাথে কথাগুলো বলতাম, সেই জায়গায় কিন্তু আমি 20 জন লোকের সামনে সেই কথাগুলো বলছি। তাহলে আমার সময়টাকে কত গুণ, 20 গুণ মাল্টিপ্লাই করছি আমি, 20 গুণ রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা এখানে আছে। তো এই টাইম এমন একটা জিনিস যা আপনাকে তৈরি করতে পারে আবার ধ্বংসও করতে পারে। তাই এটা আপনার উপর নির্ভর করে এটা সঠিক জায়গায় ইনভেস্ট করবেন নাকি খারাপ কিছু করে আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন। অর্থাৎ আপনার কাছে যে সময়টা আছে আপনি ইচ্ছা মতো ব্যয় করতে পারবেন। আপনি চাইলে আড্ডা দিতে পারেন, গল্প করতে পারেন, আপনি চাইলে ওই যে
আহ, খেলাধুলা করে সময় নষ্ট করতে পারেন, ফেসবুক গসিপিং করে নষ্ট করতে পারেন। আবার আপনি চাইলে আপনি এটাকে প্রোয়েক্টিভলি ইউজ করে আপনি এই সময়টা থেকে অনেক কিছু রেজাল্ট এনে জীবনকে সাজাইতে পারেন, জীবনের স্বপ্নগুলো পূরণ করতে পারেন। তো সিদ্ধান্ত আপনার। এই সময় হলো সেই জিনিস যেগুলোর মধ্যে একটি যা কখনো ফিরে আসে না। অর্থাৎ সময় হলো এমন একটা জিনিস যেটা আর কখনো ফিরে আসে না। এই পৃথিবীতে কেউ এতটা ধনী নয় যে তার চলে যাওয়া সময়কে কিনে আনতে পারবে। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো ধনী ব্যক্তি জন্ম হয় নাই যে ফেলে আসা দিনগুলো থেকে একটা সেকেন্ড দিনকে সে আগামী করতে পারবে বা কিনে নিয়ে আসতে পারবে। সময় হলো এমন নদীর স্রোতের মতো যেটা চলে যায় আর কখনো ফিরে আসে না। এই যে দেখেন 9টার সময় আমরা প্রোগ্রাম শুরু করছি, এখন কিন্তু 9টা 40 হয়ে গেছে। এই যে 40টা মিনিট আমরা কি আর কখনো ফিরে পাবো বলেন? আমাদের এই ট্রেনিংটা শুরু করতে আমাদের লাগছে 30 মিনিট। আজকে যদি 9টায় যদি আমাদের ট্রেনিংটা শুরু হতো, তাহলে লাস্ট 30 মিনিটে কিন্তু আমরা অনেকগুলো কথা বা ট্রেনিং এর অনেক দূর আমরা অগ্রসর হতে পারতাম। তো আমরা আসলে অত্যন্ত অলস একটা জাতি। আমরা অলসভাবে সময়টা নষ্ট করে ফেলি। আমাদের সময় যখন চলে যায় তখন আমরা আফসোস করি। তো আমাদের সময়কে কাজে লাগাইতে হবে। আর কেউ এতটা গরিব নয় যে তার আগামীর সময়কে পরিবর্তন করতে পারবে পারবে না। তাই সময় আপনাকে পরিবর্তন করার আগে আপনি সময়কে পরিবর্তন করুন। ঠিক আছে? তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমাদের জীবনের অনেক মূল্যবান সময় অনেক অপ্রয়োজনীয় কাজে নষ্ট করে থাকি। অর্থাৎ আমরা আমাদের জীবনের যে মূল্যবান সময়গুলো আছে অপ্রয়োজনে আমরা কিন্তু নষ্ট করে ফেলি। তাই আমরা যদি আমাদের এই মূল্যবান সময়কে কিভাবে সঠিকভাবে ব্যবহার করে করা জানতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের এই মূল্যবান সময়কে ব্যয় করে আমরা আমাদের কাঙ্ক্ষিত টার্গেট, গোল, সফলতা বা যে কোনো কাজেই হোক না কেন তা অতি সহজে আমরা অ্যাচিভ করতে পারি। অর্থাৎ আপনার জীবনের এই মূল্যবান সময়টাকে যদি আপনি কাজে লাগাইতে পারেন, তাহলে আপনার জীবনের যে টার্গেট আছে, গোল আছে, সফলতা যেটা চাচ্ছেন, কাঙ্ক্ষিত সফলতা, সেই জিনিসটা অনায়াসেই কিন্তু আপনি অর্জন করতে পারবেন। একটা কথা আছে, আমরা সবাই জানি পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। তবে সেই পরিশ্রমটা হইতে হবে একটা স্মার্ট পরিশ্রম। ঠিক আছে? স্মার্ট পরিশ্রমের মাধ্যমে যদি আপনি পরিশ্রম করতে পারেন, সঠিকভাবে সময়কে যদি মাল্টিপ্লাই করতে পারেন, সময়কে যদি কাজে লাগাইতে পারেন, তাহলে আপনার সফলতা কেউ ঠেকাইতে ইনশাল্লাহ পারবে না। তো আমি সবসময় চেষ্টা করে থাকি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যেটা অ্যাপ্লাই করে আপনি আপনার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন। অর্থাৎ আমি আমার এই বিগত 24-25 বছরের এই ইন্ডাস্ট্রিতে থাইকে আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে, আমি চেষ্টা করি এই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা অনেকে অনেক সময় বিরক্ত হন, একই কথা বারবার বলি বারবার বলি। আমার একটা কথা বিরক্ত আপনি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আজকে হয়তো আপনি আমার কথাটা শুনছেন, কালকে যে ব্যক্তিটা আসছে সে তো শুনে নাই, তার তো এই জিনিসটা জানা দরকার আছে। যেমন আজকে যে টাইম ম্যানেজমেন্টের যে ট্রেনিংটা হচ্ছে, আগামী কালকে থেকে যে ব্যক্তিগুলো আমাদের কোম্পানিতে আসবে তারা কি এই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানে? তারা কি অবগত আছে বলেন? অথবা আজকে আমাদের সাথে কিছু ভাইরা আছেন জুম মিটিং এ, গতকালকে কিছু ভাইরা ছিল যারা আজকে নাই, তাহলে যারা আজকে নাই তারা কি এই ট্রেনিংটা মিস করছে না? তাহলে এই ট্রেনিংটা আমাদের মাঝে মাঝেই হওয়া উচিত, যেন যে ভাইগুলো বোনগুলো আমাদের মিস করছে তারা যেন আগামীতে এই জিনিসটা বুঝতে পারে। তো আমি চেষ্টা করি আমার অভিজ্ঞতাগুলোকে শেয়ার করার জন্য আপনাদের সাথে। আর এই অভিজ্ঞতাগুলো যদি আপনি ঘষে মেজে আপনি যদি আমার এই অভিজ্ঞতাটাকে আরো ডেভেলপ করে আরো মডিফাই করে আপনি আপনার জীবনে কাজে লাগাইতে পারেন, তাহলে হলো আমাদের এই ট্রেনিং গুলোর সার্থকতা। এখন আসেন, টাইম ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? আপনারা সবাই এখানে অভিজ্ঞ, অনেকে আছেন আমার চেয়ে অনেক সিনিয়র। আপনারা বিভিন্ন জন বিভিন্ন প্রফেশনে খুবই এস্টাবলিশ সফল ব্যক্তি। আপনারাও আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। আপনার একটু শেয়ার করার মাধ্যমে বাকি যারা শুনলো তাদের এই আপনার এই অভিজ্ঞতাগুলো কাজে লাগায় তারা তাদের লাইফটাকে চেঞ্জ করতে পারবে। এটাও আমি মনে করি আপনার জীবনের একটা সফলতার অংশ। তো আসেন, টাইম ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি সময়কে পরিকল্পিতভাবে কাজে লাগানোর প্রক্রিয়া। শর্টকাট বলতে গেলে সময়কে পরিকল্পিতভাবে প্ল্যানিং করে কাজে লাগানোর একটা প্রক্রিয়ার নাম হলো টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি লক্ষ্য অনুযায়ী দিন, সপ্তাহ, মাস ভাগ করা। অর্থাৎ আমি আমার একটা লক্ষ্য নির্ধারণ করলাম, ওই লক্ষ্য অনুযায়ী আমার কয় মাস লাগবে লক্ষ্যটা পূরণ করতে, আমার কোন মাসে কি কাজ, ওই লক্ষ্য অর্জনের জন্য কোন সপ্তাহে আমার কি কাজ, কোন দিন আমি কোন কাজটা করব। ধাপে ধাপে দিন, সপ্তাহ, মাস ভাগ করে করে কাজগুলো করে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব।
আর ওই বড় গন্তব্যে পৌঁছার জন্য, লক্ষ্যে অর্জনের জন্য এই যে টাইমটাকে ছোট ছোট ভাগে ভাগ করলাম এবং ভাগ করে কাজ করলাম, এটাই টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করা, এটাই হলো টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ আমরা অপ্রয়োজনীয় যে কাজগুলো আছে এগুলো আমি আজকে থেকে বাদ দিলাম, থুক্ক দিলাম, যে আমার জীবনে আর কোনোদিন অপ্রয়োজনীয় একটা সেকেন্ড আমি ব্যয় করব না। আমার জীবনে গুরুত্বপূর্ণ কাজগুলো কি, এগুলোকে বাছাই করে আমি এই কাজগুলোই বেশি বেশি করব। তাহলে কাজের সঠিক পরিকল্পনা সময় মতো সম্পন্ন করাই এর মূল লক্ষ্য। তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের মূল লক্ষ্য হলো আমাদের কাজের একটা চমৎকার পরিকল্পনা করা এবং সময় মতো কাজটা সম্পন্ন করার নামই হলো টাইম ম্যানেজমেন্ট। আমাদের এখানে একটা র্যাঙ্ক আছে ডায়মন্ড। আপনারা অনেকে ডায়মন্ড হতে চান। এখন এটাকে আপনি 2030 সালে হইতে চান, নাকি 28 সালে হইতে চান, না 27 সালে, নাকি 25 সালের মধ্যেই, এটার উপর নির্ভর করবে আপনার সফলতা। কারণ আপনারা কিন্তু এখনো আপনাদের গোল ঠিক করেন নাই। আপনি কখন সেই জায়গায় পৌঁছাইতে চান এটাকে ঠিক করেন নাই। তো যাই হোক, এগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। তাহলে সময়কে কাজের গুরুত্ব অনুযায়ী ভাগ করে ব্যবহার করাকেই টাইম ম্যানেজমেন্ট বলে। সময়কে কাজের গুরুত্ব অনুযায়ী ভাগ করে ব্যবহার করাকেই টাইম ম্যানেজমেন্ট বলে। তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ। এবার আসেন টাইম ম্যানেজমেন্ট কেন দরকার। টাইম ম্যানেজমেন্ট কেন দরকার? এক নাম্বার দরকার হলো সফলতা অর্জন করার জন্য। আমার জীবনের কাঙ্ক্ষিত সাকসেস অর্জন করার জন্য, সাফল্য অর্জন করার জন্য আমার টাইম ম্যানেজমেন্ট দরকার। স্ট্রেস কমানোর জন্য আমাদের টাইম ম্যানেজমেন্ট করা দরকার। ফোকাস বাড়ানোর জন্য আমার টাইম ম্যানেজমেন্ট দরকার। ফোকাস, আমি যে জিনিসটা অর্জন করতে চাই সেই ফোকাসটাকে বৃদ্ধি করার জন্য টাইম ম্যানেজমেন্ট দরকার। এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ব্যালেন্স রাখার জন্য টাইম ম্যানেজমেন্ট দরকার। আমার ব্যক্তিগত, পেশাগত, সামাজিক, পারিবারিক অনেক দায়বদ্ধতা আছে। এই জিনিসগুলোকে ব্যালেন্স করার জন্য কিন্তু আমার টাইম ম্যানেজমেন্ট করা দরকার। এবার আসেন টাইম ম্যানেজমেন্ট না করলে কি কি সমস্যা হয়। এক, কাজ শেষ হয় না, অর্থাৎ লক্ষ্য পূরণ হয় না। মানসিক চাপ বেড়ে যায়, সময়ের অভাবে সুযোগ হারিয়ে যায় এবং পার্সোনাল লাইফে সমস্যা হয়। এই জিনিসগুলো হয় যদি আপনি টাইম ম্যানেজমেন্ট না করেন। আপনি দেখবেন আপনার কোনো কাজই শেষ হচ্ছে না, আপনার লক্ষ্য পূরণ হচ্ছে না, আপনার দিন দিন মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে, যে এত কাজ করতেছে কোনো সফলতা নাই, আসলে কাজের কাজ তো কিছুই করেন নাই আপনি। সময়ের অভাবে আপনার সুযোগটা হারাই গেছে। যেমন মনে করেন আমার কথা বলি, আমি একটা ব্যক্তিকে চেষ্টা করি 2বার 3বার 5বার 10বার চেষ্টা করি ওনাকে একটু সহযোগিতা করি বিজনেসে, একটু হেল্প করার জন্য। কিন্তু যখন দেখি 1বার 2বার 5বার 10বার করার পর উনি সময় দিচ্ছে না, তখন আমি কিন্তু চেষ্টা করি যিনি সময় দিচ্ছে ওনাকে সময়টা দেওয়ার জন্য। কারণ আমি আপনার পিছনে দৌড়াচ্ছি, আপনি গুরুত্ব দিচ্ছেন না। আর আরেকজনে আমার সাথে একটু বসার জন্য, একটু আমার সাথে কথা বলার জন্য উনি কত উদ্গ্রীব, কিন্তু আমি ওনাকে সময় দিতে পারতেছি না। আমি আপনাকে নিয়ে চিন্তা করছিলাম যে আপনাকে সহযোগিতা করব, আপনাকে আপনার গন্তব্যে পৌঁছার পর্যন্ত আমি আপনার সাথে থাকব। কিন্তু যখন দেখলাম আপনার অবহেলা, গুরুত্ব নাই, তখন কিন্তু ভাইয়া আমি আর আপনার পেছনে সময় দিব না। কারণ লোকের অভাব নাই পৃথিবীতে। আর সারা দুনিয়ার লোককে সফল করার দায়িত্ব আমার না। আমার টার্গেট হলো সারা বাংলাদেশ থেকে 10 জন ব্যক্তি, যে 10 জন ব্যক্তিকে আমি কোম্পানির সর্বোচ্চ পজিশনে নিয়ে যাব। আমাদের ফেমাস গ্লোবালের যে প্রেসিডেন্ট র্যাঙ্ক আছে, আমার টার্গেট হলো এই প্রেসিডেন্ট র্যাঙ্কে আমি সারা বাংলাদেশ থেকে 10টা লোককে নিয়ে যেতে চাই। এবং এই 10টা লোককে ওই প্রেসিডেন্ট র্যাঙ্কে নেওয়ার জন্য তাদের স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে তাদের ব্যবসায়িক সফলতা শুরু করে প্রতিটা স্টেপে আমি ওই 10 জনের সাথে থাকবো। আমি অচিরেই 2-1 দিনের মধ্যে আপনাদের সাথে আলোচনা করব কোন 10 জন আপনারা আমার সাথে থাকতে চান। যে 10 জন থাকতে চান তাদের জন্য ড্রেস কোড আলাদা হবে, তাদের ব্যবসায়িক পরিকল্পনা, প্ল্যানিং সবকিছু আলাদা হবে। এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো সারা বাংলাদেশ থেকে এটা কথার ফাঁকে যেহেতু চলে আসলো, আমি একটু বলে রাখলাম। আমি 10 জনকে নিয়ে আলাদা একটা গ্রুপ করব, 10 জনকে নিয়ে আলাদা আমার একটা এই জুম মিটিং হবে প্রতিদিনই। তবে এই 9টার মিটিংটা ঠিক থাকবে, 9টার আগে পরে কোনো একটা সময় আমার 10 জনকে নিয়ে একটা মিটিং হবে আলাদা। এবং এই 10 জনের জন্য আলাদা ফাইল হবে, প্রোফাইল হবে, ওদের কাজের আলাদা, সবকিছুই আলাদা হবে। এই 10 জন হবে অন্যদের থেকে একটু আলাদা। তো আমি এই 10 জন চূড়ান্ত করার আগে আপনাদের সাথে কথা বলবো আপনারা কোন 10 জন থাকবেন। যাই হোক, তো টাইম ম্যানেজমেন্টের কথার ফাঁকে এই জিনিসটা বলে ফেললাম। তো আপনি যদি টাইম ম্যানেজমেন্ট না করেন তাহলে কাজ শেষ হবে না, লক্ষ্য পূরণ হবে না, মানসিক চাপ বৃদ্ধি হবে, সময়ের অভাবে সুযোগ হারিয়ে যাবে এবং পার্সোনাল লাইফে সমস্যা বৃদ্ধি হবে।
কি করে টাইম ম্যানেজমেন্ট করতে পারি, আমরা কি করে টাইম ম্যানেজমেন্টটা করতে পারি, এবং এটা প্র্যাকটিক্যাল কিছু টিপস। এক নাম্বার, টু ডু লিস্ট বানান প্রতিদিন। টু ডু লিস্ট এটা কি আমি একটু পরে বিশ্লেষণ করছি। সোশ্যাল মিডিয়াতে আমরা এই যে গসিপিং করি, আমরা ফেসবুক ইউটিউবে যে আমরা চ্যাটিং করি এবং ফেসবুকে যে আমরা অনেক সময় নষ্ট করি, এগুলোকে কমাই ফেলতে হবে। সময় নষ্ট করে এমন কাজগুলোকে চিনে ফেলা। যেমন আমরা আজকে অন্তত সবাই মনে মনে আপনি সিদ্ধান্ত নেন একটা কাজ, যে কাজটা আপনার সময়টাকে নষ্ট করে। যেমন আমরা ফেসবুকে অনেক ঘাটাঘাটি করি, যেটা আমার কোনো সফলতা নাই, ধর আমি এটা আজকে থেকে বাদ দিলাম। তাহলে দেখেন তো আপনার কতটুকু সময় সেভ হয়ে গেছে। এবং আগে কঠিন কাজগুলো করুন। আপনার প্রত্যেক দিন একটা নামের কাজের তালিকা থাকবে, সেখানে কঠিন কাজটা আমরা সকালবেলায় করে ফেলবো, ঠিক আছে? তো এইভাবে করে আমরা ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট কাজগুলোকে আমরা আলাদা করব, প্রায়োরিটি লিস্ট করব। আমাদের জীবনে ইম্পর্টেন্ট কাজগুলো প্রত্যেক দিন, আর্জেন্ট কাজগুলো কোনগুলো এগুলোকে আমরা আলাদা করব। সময় ভাগ করে আমরা কাজগুলো করব। এইভাবে আমরা কাজগুলোকে যদি ভাগ করে করে করতে পারি, ইনশাল্লাহ আমরা দ্রুত আমাদের টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে সাফল্যে পৌঁছে যাব। তাহলে টিম ডেলিগেশন শিখতে হবে। সব কাজ নিয়ে মানে কাজ করবেন না। আপনার কাজগুলো সব কাজ আমরা করব না। আমাদের যে কাজগুলো আর্জেন্ট, যে কাজগুলো ইম্পর্টেন্ট, এই তালিকা অনুযায়ী আমরা কাজগুলোকে করব। এবার আসেন, আমরা যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আছি, নেটওয়ার্ক মার্কেটিং এর টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব কি? এক নাম্বার, সঠিক সময়ে প্রসপেক্টিং করলে বেশি রেজাল্ট আসে। সঠিক সময়ে আপনি যদি গেস্টকে প্রসপেক্টিং করতে পারেন, তাহলেই কিন্তু রেজাল্ট আসবে। ফলো আপে সময় বাঁচে, দল দ্রুত বড় হয়। যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ টাইম ম্যানেজমেন্ট করেন, তাহলে আপনি ফলো আপ করতে সময় বেঁচে যাবে, আপনি টিমটা অনেক বড় হবে এবং টিম ট্রেনিং এর সঠিক পরিকল্পনা সম্ভব হবে। পার্সোনাল এবং প্রফেশনাল ব্যালেন্স বজায় থাকবে। আমি আজকে জাস্ট হেডলাইন গুলো পড়ে শোনাচ্ছি, এগুলো নিয়ে ডিটেলস আমরা আমাদের এই আজকে যে ট্রেনিংটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এটা হলো পার্ট 1। পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব আগামী এক সপ্তাহ পর। তাহলে পার্ট 2-তে এই আজকের আলোচনার কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে পার্ট 2টা সাজানো হচ্ছে, ওখানে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। এখন আসেন নেটওয়ার্ক মার্কেটের জন্য 5টা টাইম টিপস। এক নাম্বার হলো, প্রত্যেক দিন সকালবেলা 1 ঘন্টা প্রোডাক্ট নলেজ এবং স্কিল ডেভেলপমেন্টে সময় দিন। প্রত্যেক দিন সকালবেলা আপনি নিজে প্রোডাক্ট নলেজ এবং আপনার ডেভেলপমেন্টের জন্য 1 ঘন্টা করে সময় দেন। দিনে কমপক্ষে 3 থেকে 5 জন নতুন প্রসপেক্টকে সময় দিন। প্রত্যেক দিন কমপক্ষে 3 থেকে 5 জন নতুন প্রসপেক্টকে আপনি সময় দিবেন। ফলো আপ টাইম ফিক্সড করুন, যেমন বিকেলবেলা হইতে পারে 4টা থেকে 6টায় পুরানো গেস্টের সাথে ফলো আপ করা। রাতে টিম মিটিংটা সময় মতো শেষ করা। প্রত্যেকদিন রাতে আপনার একটা টিম মিটিং থাকতে পারে। পারিবারিক সময়কে প্রাধান্য দিন, ব্যালেন্স বজায় রাখুন। সারাদিন ব্যবসা নিয়ে থাকলেন, বউকে সময় দিলেন না, বাচ্চা কাচ্চাকে সময় দিলেন না, এটা হবে না, ঠিক না বউ? তাহলে পরিবারকে সময় দিতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে, বাচ্চাকে নিয়ে ঘুরতে হবে, খেলাধুলা করতে হবে, বেড়াইতে যাইতে হবে, অনেক কাজ করতে হবে ফ্যামিলিকে নিয়ে। কিন্তু আবার আপনি কিন্তু আপনার টিমের কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে টাইম ম্যানেজমেন্ট করতে পারলেই কিন্তু আপনি এই সবগুলো জিনিস করতে পারবেন। তো যাই হোক, আসেন তাহলে আমরা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা আজকে আলোচনা করছিলাম। টাইম ম্যানেজমেন্টের 7টি নিয়ম অত্যন্ত জরুরি, যেগুলো মেনে চলা আমাদের জন্য আবশ্যকীয়। তাহলে 7টা নিয়ম একটু বলি। 1 নাম্বার, খুঁজে বের করতে হবে আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোনটি। আপনার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোনটা, এইটাকে আগে খুঁজে বের করতে হবে। যেমন একজন ট্রেনার বলছিল, আপনি একটু পানি দিও। একজন ট্রেনার বলছিল যে জীবনে আপনি যদি সফল হতে চান, 3টা প্রশ্নের উত্তর আপনাকে জানা থাকতে হবে। 1 নাম্বার, আপনার জীবনে ইম্পর্টেন্ট সময় কোনটা, আপনার জীবনে ইম্পর্টেন্ট ব্যক্তি কে, আপনার জীবনে ইম্পর্টেন্ট কাজ কি। আমি যদি আপনাকে প্রশ্ন করি, 20 জন ব্যক্তি আছেন যে আপনার জীবনে ইম্পর্টেন্ট সময় কোনটা, আপনি টেনশনে পড়ে যাবেন যে কোন সময়টা যে আমার জীবনে ইম্পর্টেন্ট, আপনি বলবেন যে ঘুমের সময়। এক একজন এক একটা সময়ের কথা বলবেন। আমি যদি বলি আপনার জীবনে ইম্পর্টেন্ট ব্যক্তিকে, আপনি বলবেন আমার বাবা, আমার মা, আমার ছেলে, আমার হাজবেন্ড, ওয়াইফ, সন্তান। আমি যদি বলি আপনার ইম্পর্টেন্ট কাজ কি, এবার আপনি খুঁজতে থাকবেন কোন কাজটা ইম্পর্টেন্ট। তো আমি আপনাকে একটু শর্টকাটে বলে দিই, যদি আপনি এটা আমার মতো মিলাইতে পারেন, আমার বিশ্বাস টাইম ম্যানেজমেন্টের অনেক দূর আপনি অগ্রসর হবে। আপনাকে যদি কেউ বলে যে আপনার জীবনে ইম্পর্টেন্ট সময় কোনটা, আপনি বলবেন যে এই মুহূর্তে আমি যে কাজটা করতেছি, যে সময়টা পাস করছি, এটা আমার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট।
কারণ আমার জীবন থেকে যে সময়গুলো চলে গেছে ওটা তার আমি আনতে পারবো না। যে সময়টা আগামীতে আসছে সেই সময় পাবো কিনা সেটাও আমি জানি না। সুতরাং এখন আমি যে কাজটা করতেছি এটাই আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়। 2 নাম্বার হলো ইম্পর্টেন্ট ব্যক্তিকে। ইম্পর্টেন্ট ব্যক্তি হলো এই মুহূর্তে আমার সামনে যিনি আছেন তিনি। কারণ বিগত দিনে আমার সাথে অনেক ব্যক্তির দেখা হয়েছিল যাদের সাথে এখন তার দেখা হচ্ছে না। আগামীতে কার সাথে দেখা হবে আল্লাহই ভালো জানে। এখন আমি যার সাথে কথা বলতেছি উনি হয়েছে আমার জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর চেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই। এবার আসেন, আপনার জীবনে ইম্পর্টেন্ট কাজ কি? এখন আমি যে কাজটা করতেছি, বিগত দিনে অনেক কাজ করছি, আগামীতে অনেক কাজ করব। আগামীতে বাইসা থাকলে করব, 1 সেকেন্ডে তো ভরসা নাই। তো আমি এখন যে কাজটা করতেছি এটাই ইম্পর্টেন্ট। যেমন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনার জীবনে ইম্পর্টেন্ট ব্যক্তিকে, আমি বলবো আমার সামনে এখন 21 জন ব্যক্তি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে। এরা হলো আমার জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি এই মুহূর্তে। তা আমার জীবনে ইম্পর্টেন্ট কাজ কি? এই মুহূর্তে আমি যে টাইম ম্যানেজমেন্ট ট্রেনিংটা করাচ্ছি, এটা সাকসেসফুলি কমপ্লিট করা, শেষ করা, এটা আমার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। এর বাইরে দুনিয়াতে আমার আর কোনো ইম্পর্টেন্ট কাজ এই মুহূর্তে নাই। তো ইম্পর্টেন্ট ব্যক্তি, ইম্পর্টেন্ট কাজ পেয়ে গেলাম। আপনার জীবনে ইম্পর্টেন্ট সময় কোনটা? এই মুহূর্তটা যে কাজটা আমি করতেছি এটাই। অর্থাৎ আমি এই যে জুমে ট্রেনিং করাচ্ছি এটা আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট। এর বাইরে কোনো সময় নেই। এইভাবে করে প্রত্যেকটা দিন আপনি যদি কাজগুলোকে খুঁজে বের করেন, সময়, কাজ, টাইম, এটাকে যদি আপনি ঠিক করতে পারেন, খুঁজে বের করতে পারেন আপনার ইম্পর্টেন্ট কাজ কোনটি, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আর এই ইম্পর্টেন্ট কাজের মধ্যে যেন আপনার গোলটি নির্ধারিত থাকে, অর্থাৎ আপনি জীবনে যা চান সেই জিনিসটা যেন এখানে থাকে। অর্থাৎ আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি সারা বাংলাদেশে অসংখ্য মানুষ ফেমাস গ্লোবালের মাধ্যমে ওনারা ফেমাস গ্লোবালের প্রেসিডেন্ট হবে। আর এটা হওয়ার জন্য আমি আজকে জুম মিটিং এর মাধ্যমে আপনাদেরকে ট্রেনিং করাচ্ছি, সময় দিচ্ছি। তাহলে আমার কাজ কি? ইম্পর্টেন্ট কাজ হলো আপনাদেরকে এখন এই বিষয়ে প্রশিক্ষিত করা, এবং এটাই হলো আমার জীবনের সর্বোচ্চ ইম্পর্টেন্ট কাজ, এবং এটা আমার গোলের সাথে নির্ধারিত এই কাজটা। 2 নাম্বার, অর্থাৎ আপনি জীবনে যা করতে চান, অথবা যা হতে চান, অথবা যা অ্যাচিভ করতে চান, আর এই অর্জনের জন্য যে কাজগুলো করা অতি প্রয়োজন, এই কাজগুলো যেন এই তালিকার মধ্যে থাকে। অর্থাৎ আপনি একটা চমৎকার তালিকা তৈরি করবেন, কাজের তালিকার মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে। এবং সবচেয়ে ভালো হয় ওই কাজগুলো, এখানে লেখা হয়ে গেছে গাছগুলো, সরি, এই কাজগুলো আপনি সকালবেলা করে ফেলেন। অর্থাৎ কিছু কিছু ইম্পর্টেন্ট কাজ সকালবেলা করে ফেলবেন। সকালে কাজগুলো করে ফেলার মূল কারণ হলো, আমরা যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরবর্তী 2-3 ঘন্টা পর্যন্ত আমাদের সব থেকে বেশি এনার্জি কিন্তু আমাদের শরীরে থাকে। তাহলে আমাদের ওই যে বলছিলাম যে আপনার গুরুত্বপূর্ণ কাজটা এবং কঠিন কাজ যেটা, চ্যালেঞ্জিং কাজ যেটা, সেটা সকালবেলা করে ফেলবেন, এই জন্য বলা। আর এই এনার্জেটিক সময়টাতেই আপনি মূল্যবান কাজগুলো সেরে ফেলার চেষ্টা করবেন। অর্থাৎ আজকে আলোচনা থেকে জানলাম যে আমরা আমাদের কাজগুলোকে একটা নোট করব, এবং আমার এনার্জি থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, জরুরি কাজটা আমি সকালবেলা করে ফেলবো। এবার আসেন, একটা নোট বই সাথে রাখবেন, একটা ডায়েরি আমাদের সবার সাথে থাকবে, যেখানে আপনার কাজের তালিকাগুলো লিখে রাখবেন, এবং আপনার মাথায় যদি কোনো নতুন আইডিয়া আসে তার তাৎক্ষণিক ওই ডায়েরিটিতে লিখে ফেলুন। আপনাদের প্রত্যেকের ডায়েরি থাকতে হবে। আপনারা আমাকে যতবার দেখছেন আমার কাছে একটা ব্যাগ দেখেন, যে ব্যাগটা আলগা নিতে আমার অনেক সময় কষ্ট হয়, আপনার কাছে বিরক্ত লাগে, বস খেলে এই ব্যাগ একটা লইয়া কাঁধে করে আসে যায়। হ্যাঁ, আমি কেন ব্যাগটা নিয়ে আমি কাজ যাই এখানে সেখানে, আমার ব্যাগে আমার ল্যাপটপটা থাকে, ব্যাগে আমার ল্যাপটপ চার্জার থাকে, আমার ডায়েরি থাকে, কলম থাকে, কিছু সাদা পেজ থাকে, এবং অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকে। হ্যাঁ, তো আপনাদের এই জিনিসগুলো থাকতে হবে। আপনাদের প্রত্যেক দিন আপনার নামে একটা তালিকা করবেন কাজের, এবং সেখানে এই ডায়েরিতে আপনি যখন যে আইডিয়াটা আসবে এটা লিখে ফেলেন। যেমন আজকে আমার এই আলোচনায় কোনো একটা পয়েন্ট যদি আপনার ভালো লাগে, আপনি একটা ডায়েরিতে নোট করে ফেলবেন। কেন করবেন? কারণ আগামী দিনগুলোতে আমার জায়গায় কিন্তু আপনি আসবেন, আপনার টিম বড় হবে, আপনি ট্রেনিং করাবেন, লোকদেরকে শিখাবেন। তো সেই জায়গায় আপনি কিন্তু এই পয়েন্টগুলো আপনি তখন শেয়ার করতে পারেন। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনার এই মূল্যবান আইডিয়াগুলো ভবিষ্যৎ টার্গেট অ্যাচিভ করার জন্য আপনি কাজে লাগাতে পারেন। অর্থাৎ আপনার যখন যে আইডিয়া আসবে আপনি ডায়েরিতে লিখে ফেলবেন, এবং এটা আগামী দিনে আপনার কিন্তু আপনার টার্গেট অ্যাচিভ করতে কিন্তু এই জিনিসটা কাজে লাগবে। আপনার মূল্যবান আইডিয়াগুলো যদি আপনি ডায়েরিতে না লিখে রাখেন, তাহলে যেটা হবে, গত রাতে আপনার মাথায় যে আইডিয়াগুলো আসছিল এটা হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে মনে নাও থাকতে পারে। আমাদের অনেক সুন্দর সুন্দর আইডিয়া আসে, পট করে আমরা ভুলে যাই, মনে থাকে না।
আমরা দুইজন গল্প করতেছি, তখনই একটা কথা মাথায় আসছে, একটু পরে ভুলে গেছি। আমরা বলি যে ভাই কি না বলতেছিলাম, কোন কথা না শেষ করে আমরা অন্যদিকে চলে গেলাম। দেখেন, মুহূর্তের ভিতরে আমরা কথা ভুলে যাই, আর একদিন দুই দিন পরে তো আমাদের মনে থাকবেই না। পৃথিবীর সমস্ত সফল মানুষরাই তাদের সাথে একটি নোটবুক রাখতেন, যেখানে তারা তাদের প্রতিদিনের কাজের তালিকা, বিভিন্ন আইডিয়া এবং সময় অনুযায়ী কাজ করাগুলো তারা লিখে ফেলতেন। আপনি যদি প্রতিদিন নিয়ম করে এই কাজগুলো করতে পারেন, তাহলে আপনার কাজের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। এবার আসেন 80-20 রুল। এটা খুবই একটা ইম্পর্টেন্ট রুল জীবনে সফল হওয়ার জন্য। 80-20 রুল, এটাকে ফলো করে আজকে থেকে আমাদেরকে কাজ করতে হবে। এখন 80-20 রুল এটা কি, চলেন আমরা একটু দেখি। অর্থাৎ এই 80-20 প্রিন্সিপাল হলো, আপনি জীবনে যা পেয়েছেন তা পাবেন, এর 80% রেজাল্ট আসে আপনার 20% কাজের উপর নির্ভর করে। অর্থাৎ আপনার জীবনের যে সফলতা, 80% সফলতা আসে আপনার 20% এফোর্টের উপর। 20% পরিশ্রম দ্বারা 80% রেজাল্ট আপনার কিন্তু আসে। তাই আপনাকে এই 20% গুরুত্বপূর্ণ কাজগুলো খুঁজে বের করতে হবে, যা কিনা আপনাকে 80% সফলতা এনে দেয়। আমাদের সারা দিনের 20% ইম্পর্টেন্ট কাজ আমরা করি, বাকি 80% কাজ করি যেগুলো দিয়ে কোনো জীবনে সফলতা আসে না। তো চেষ্টা করব ওই অলস সময়গুলোকেও আমি ইম্পর্টেন্সি দিয়ে কাজটা করা। তবে 20% যে কাজ আমরা করি, ওইটা অত্যন্ত গুরুত্ব সহকারে করা। মনে রাখবেন, আপনার সকল কাজ আপনাকে সমানভাবে সাফল্য এনে দিবে না। সব কাজ সমানভাবে সাফল্য এনে দিবে না। কিছু কিছু কাজ আপনাকে সফলতা এনে দিবে, এবং ওই কাজগুলোকে সিরিয়াসলি করতে হবে। তাহলে নির্দিষ্ট কিছু কাজ আপনার জীবনে লক্ষ্য অর্জন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখে, সেগুলো কি? তাই আপনার কাজ হলো এই 20% কাজ কি তার একটি তালিকা বের করা, যা কিনা আপনার জীবনে সাফল্য অর্জনের 80% ভূমিকা পালন করে। আর এই কাজগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবার আগে শেষ করার চেষ্টা করতে হবে। এবার আসেন প্রতিদিনের কাজের তালিকা তৈরি করা। আমরা প্রত্যেক দিনের একটা কাজের তালিকা কিভাবে তৈরি করতে পারি? অনেকেই আছেন যারা তাদের প্রত্যেক দিনের কাজের তালিকা না করে সারা মাসের একটা তালিকা তৈরি করেন। হ্যাঁ, আমরা পুরো মাসে কি কি করব এই তালিকাটা আমরা তৈরি করি, কিন্তু এটা না, আপনি প্রতিদিনের একটা তালিকা তৈরি করবেন, মাসের তালিকা তো থাকবেই। ঠিক আছে? এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ ছিল, যেটা অতীব জরুরি দরকার ছিল, সেটা মিস হওয়ার সম্ভাবনা থেকে যায় যদি পুরো এক মাসের বা এক বছরের তালিকা করেন। কাজের তালিকা হবে প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে, যে আগামীকালকে আমার কি কি কাজ আছে সারাদিনে। সকালে কোথায় যাব, সকালে কোন কাজ, বিকালে কোন কাজ, রাতে কোন কাজ, সন্ধ্যায় কোন কাজ, এর মধ্যে কোন কাজটা সবচেয়ে বেশি আর্জেন্ট, ওই কাজটা আমি সকালবেলা শুরু করব। ঠিক আছে? আপনি আপনার পুরো মাসের কাজের তালিকা তৈরি করবেন, এবং সেখান থেকে প্রত্যেক দিনের কাজের গুরুত্ব অনুযায়ী প্রতিদিনের কাজগুলোকে আবার একটি তালিকা তৈরি করেন। একটা কথা মনে রাখবেন, এই ছবিটার দিকে একটু তাকান। একদম বাম পাশে যে কাঁঠালের পাতাটা আছে, যে কাঁচা একদম তরতাজা তরুলতার মতো, এটাও কিন্তু আস্তে 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 শুকাইয়া একসঙ্গে মচমচা পাতা হয়ে যায়, যেটার কোনো ভ্যালু থাকে না, গাছ থেকে ঝরে পড়ে। ঠিক আছে না? তাহলে আমি আপনাকে বলছি, আমাদের জীবনের যে ইম্পর্টেন্ট সময়গুলো আছে, সকালবেলা আমরা ওই কাঁচা পাতাটার মতোই কিন্তু তরুতাজা থাকি। বিকেলবেলা কিন্তু আমাদের এই এনার্জি লস হয়ে যায়, ওই যে গাছ থেকে ঝরে পড়া পাতার মতোই কিন্তু আমাদের এনার্জি লস হয়ে যায়। তখন কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো আপনি আর বিকেলবেলা করতে পারবেন না। এই জন্য সকালবেলা গুরুত্বপূর্ণ কাজগুলোকে সেরে ফেলার জন্য চেষ্টা করবেন। এবার আসেন, সকালে ঘুম থেকে উঠে কিছু সময় নিজের জন্য রাখতে হবে। যেমন আপনার সারাটা দিন কিভাবে যাবে সেটা ডিপেন্ড করে আপনার সকালবেলা শুরুটা কিভাবে করবেন। তাহলে সকালবেলা শুরুটা আমরা কিভাবে করব? তাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপনি কিছু ব্যায়াম, ইয়োগা, মেডিটেশন করতে পারেন, এবং মেডিটেশনে আপনার যা লক্ষ্য আছে সেটা ভিজুয়ালাইজ করতে পারেন। কোন মেডিটেশনে কোনো মেডিটেশনাল ভিডিও দেখতে পারেন। ঠিক আছে? অথবা কিছু লাইফ চেঞ্জিং বই পড়তে পারেন। অর্থাৎ ফজরের পরে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে পারেন, একটু ব্যায়াম করতে পারেন, মেডিটেশন করতে পারেন, কিছু মোটিভেশনাল বই পড়তে পারেন, মোটিভেশনাল ভিডিও ক্যাসেট শুনতে পারেন। তাহলে আপনি সারা দিনটাতে আপনি উজ্জীবিত থাকবেন। আর সকালবেলাটা যেন শুরু হয়, আমরা যারা মুসলমান আছি, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এটা আমরা সবাই করব।
আর এই সমস্ত কাজগুলো করার ফলে সকালবেলা আপনার বডিতে এবং মাইন্ডে একটি ফ্রেশ এনার্জি ক্রিয়েট করবে, যা আপনার সারাদিনের কাজের জন্য ইনফ্লুয়েন্স করবে, আপনার কাজের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। অর্থাৎ সকালবেলা ফজরের নামাজ পড়ে, কোরআন পড়ে, কিছু ব্যায়াম করে, হাঁটাহাঁটি করে, কিছু মোটিভেশনাল বই পড়ে আপনি যদি এই জিনিসগুলো করতে পারেন, তাহলে আপনার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, ফ্রেশ এনার্জি আপনার ক্রিয়েট হবে, সারাদিন কাজে আপনি অনেক বেশি স্পিরিট পাবেন। এইভাবে আমরা শুরু করতে পারি। এবার আসেন সময়ের প্রতি দৃষ্টিপাত করা। আমাদের জীবনে সময় একটি অত্যন্ত মূল্যবান সম্পদ, তাই এই সময়কে অপচয় করা যাবে না। যেটা আমি বারবার বলতেছি, অপচয় করা যাবে না। যে কোনো একটি কাজ শুরু করার আগে নিজেকে প্রশ্ন করুন, আমার জীবনে সাফল্যের জন্য এই কাজটা কি খুবই জরুরি? অর্থাৎ যে কোনো কাজ করার সময় আপনি নিজেকে প্রশ্ন করেন, আমার জীবনের সফলতার জন্য এই কাজটা কি খুব জরুরি কিনা। যেমন উদাহরণস্বরূপ, আপনার এক বন্ধু বলল যে দোস্ত চলো, এখানে স্টেডিয়ামে ক্রিকেট খেলা হচ্ছে, চলো একটু খেলা দেখে আসি। এখন আপনি কি ওখানে দৌড় দিবেন? আপনি কি চলে যাবেন? আপনি যাবেন, কিন্তু যাওয়ার আগে আপনি চিন্তা করবেন, আচ্ছা ক্রিকেট খেলা দেখার সাথে আমার জীবনের সফলতার কি সম্পর্ক আছে? এই খেলা দেখার সাথে কি আমার কোনো সফলতার সম্পর্ক আছে? আপনার এক বন্ধু বলল চলো দোস্ত, একটা দাওয়াত আছে, আমার এক আত্মীয়র বিয়ের একটা দাওয়াত আছে, চলো একটু দাওয়াত খেয়ে আসি। আপনি কি দৌড় দিবেন তার সাথে? আপনি যাওয়ার আগে প্রশ্ন করবেন, এই বিয়েতে দাওয়াত খাওয়ার সাথে আমার সফলতার কি সম্পর্ক আছে? খুঁজে বের করতে হবে যে কোনো কাজের সাথে আপনার সফলতার সম্পর্ক। যদি সফলতার কোনো লেশ মাত্র সম্পর্ক থাকে তাহলে ওই কাজটা করবেন, আর যদি সফলতার সাথে কোনো সম্পর্ক না থাকে তাহলে করা যাবে না। যেমন আপনাকে বললো বন্ধু চলো, এখানে স্টেডিয়ামে খেলা চলছে, চলো আমরা একটু খেলা দেখে আসি। তো আপনি যাওয়ার আগে প্রশ্ন করতে পারেন, আচ্ছা খেলা দেখার সাথে আমার জীবনের সফলতার কি সম্পর্ক আছে? দেখলেন কোনো সম্পর্ক নাই, তাহলে যাওয়া যাবে না। আবার আপনি চিন্তা করলেন, আচ্ছা স্টেডিয়ামে বসে খেলা দেখবো, আর খেলার ফাঁকে আমার এই বন্ধুকে আমার ব্যবসাটা নিয়ে কথা বলবো, তার মাথায় আমার ব্যবসাটা ঢুকাই দিব। অর্থাৎ আমি সময় পাই না তার সাথে আড্ডা দেওয়ার, আজকে এই আড্ডার ছলে, খেলা দেখার ছলে আমার বন্ধুকে আমার এই বিজনেসে কি করে আনা যায় এই বিষয়গুলো নিয়ে তার সাথে স্টেডিয়ামে বসে কথা বলবো। তার মানে এই স্টেডিয়ামে বসে খেলা দেখার সাথে আপনার জীবনের সফলতার একটা যোগসূত্র কিন্তু পাওয়া গেছে। তাহলে এখন কিন্তু যাওয়া যায়। আপনার আত্মীয়র বিয়েতে বা যে কোনো একটা প্রোগ্রামে, সামাজিক অনুষ্ঠানে আপনাকে বললো, আপনি হুট করে দৌড় দিলেন। আপনি দৌড় দেওয়ার আগে চিন্তা করলেন, আচ্ছা ওখানে যাওয়ার সাথে আমার সফলতার কি সম্পর্ক? দেখলেন যে না, ওখানে যাবেন, একবেলা খাবেন, সময়টাই লস পুরা, তাহলে যাওয়া যাবে না। আবার আপনি চিন্তা করলেন, আচ্ছা ওই প্রোগ্রামে যদি যাই তো অনেক বন্ধু বান্ধব, পুরানো কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, পুরানো কিছু আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, সেখান থেকে আমি তাদেরকে, কিছু লোককে আমি আমার ব্যবসায় আমন্ত্রণ করতে পারি, তাহলে যাওয়া যাবে। কারণ ওই প্রোগ্রামের সাথে আপনার ব্যবসার সফলতার কিছু সম্পর্ক কিন্তু এখন পাওয়া গেছে। তাহলে বন্ধুরা, আমি বলছি যে কোনো কাজ করার সময় কতদিন এই কাজটা করবেন, সারা জীবন করতে পারলে ভালো, তবে অন্তত আপনার জীবনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ বা সাফল্য পাওয়া পর্যন্ত আপনি অন্তত এই কাজটা করেন, এই কাজটা অন্তত করেন। যে কোনো কাজ করার সাথে আপনার জীবনের সফলতার কি সম্পর্ক? যেমন আমি মনে করতেছি, এই যে আমি ট্রেনিং করছি, এটার সাথে আমার জীবনের সফলতার কি সম্পর্ক? আমি খামাখা কথা বললাম, মানুষকে এগুলো ধারণা দিলে আমার লাভ কি? দেখলাম কোনো লাভ নাই, তাহলে ট্রেনিং করানো যাবে না। আবার আমি খুঁজে লাভ পাইলাম কি, আমার এই আলোচনা শুনে আমাদের এই লোকগুলো যদি, কিছু লোক যদি এই জিনিসগুলোকে কাজে লাগাইতে পারে, এই ব্যবসায় যদি তারা কাজে লাগায়, তাহলে এই ব্যবসায় তারা সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে। তাহলে তারা সফল মানে তো আমি সফল। তাহলে কিন্তু এই কাজটা করা যাবে। আমার মনে হয় আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারছি, যে যে কোনো কাজ করার সময়, যে কোনো কাজ করার সময় প্রশ্ন করতে হবে, এটার সাথে আমার জীবনের সফলতা। হাই হাই, কে জানি কথা শুরু করছে। আচ্ছা যাই হোক, তাহলে আসেন, সব সময় আপনার এই মূল্যবান সময়ের প্রতি ফোকাস রাখুন। সময়ের প্রতি ফোকাস রাখতে হবে। সঠিক সময়ে সঠিক কাজটা করার চেষ্টা আমাদেরকে করতে হবে। আগের কাজটি আগে এবং পরের কাজটি পরে করার অভ্যাস তৈরি করুন। আগের কাজটা আগে করব, পরের কাজটা আমি পরে করব, এই অভ্যাসটা তৈরি করতে হবে। সুতরাং আপনার এই মূল্যবান সময়কে অপচয় না করে আপনার জীবনে লক্ষ্য অর্জনের জন্য কাজে লাগান। আমি বারবার আপনাদেরকে আজকের এই টাইম ম্যানেজমেন্টে একটা জিনিস বুঝাইতে চাচ্ছি,
আপনার জীবনে ইম্পর্টেন্ট হলো সময়। ভাই, সময়টাকে কাজে লাগান, সময়কে অপচয় করেন না। আজকের দিনে আপনি চাইলে আরো দুইটা লোকের সাথে ব্যবসাটা নিয়ে কথা বলতে পারতেন। আজকে চাইলে ফোনে আপনি আরো দুই চারটা বন্ধু বান্ধবের সাথে আমাদের এই বিজনেসটা নিয়ে কথা বলতে পারতেন। আজকে চাইলে আমাদের এই এই জুম মিটিং এর লিঙ্কটা আরো বেশি দুইটা লোককে আপনি দিতে পারতেন। আজকে চাইলে আপনি আরো দুইটা লোককে জুমের অ্যাপসটা ডাউনলোড করে কি করে জুমে ঢুকতে হয় শিখাইতে পারতেন। আপনি চাইলে আরো 5টা মানুষকে দাওয়াত করতে পারতেন। আপনার কাছে ওই সময় ছিল, কিন্তু আপনি করেন নাই। তো এই জন্য আগামীকালকে থেকে অন্তত আমরা এই জিনিসগুলো একটু করি। এতে করে আপনি আপনার সময়ের পরিপূর্ণ ব্যবহার করতে পারবেন। যে জিনিসটি আমাদেরকে অন্যদের থেকে আলাদা করে, সেটা হলো আমি আমার এই সময়কে কিভাবে কাজে লাগাইতে পারছি, এটাই আমাকে অন্যদের থেকে আলাদা করে। তাহলে এখনই শুরু করেন, আমরা আজকেই শুরু করব কি, আমাদের জীবনে ব্যর্থতার জন্য যেটা সবচেয়ে বেশি ভূমিকা রাখে, সেটা হলো আমাদের অনেক বেশি চিন্তা করতে থাকি, কিন্তু যে কাজটা করা দরকার ছিল সেই কাজটা আমরা করি না। অর্থাৎ আমরা আমাদের জীবনে ব্যর্থতার জন্য যেটা বেশি ভূমিকা রাখে, আমরা অনেক চিন্তা করি, অনেক গবেষণা করি, কিন্তু যে কাজটা করার দরকার সেই কাজটা করি না। এবং এবং এই জিনিসটা একজন সফল মানুষ থেকে আমাদেরকে আলাদা করে। কিছু মানুষ আছে এত চিন্তা মিন্তা নাই, কাজে নামছে, কাজ শুরু করে দিছে, এই লোকগুলোই কিন্তু সফল। সাকসেসফুল মানুষ তার গুরুত্বপূর্ণ কাজটির জন্য দ্রুত অ্যাকশনে নামে এবং কাজটিকে সম্পন্ন করে ফেলে। আর ব্যর্থ মানুষগুলো সারাদিন শুধু চিন্তাই করতে থাকে। আমরা অনেক মানুষকে যখন আমাদের এই ব্যবসায় দাওয়াত করি, কয় বস আমার আর একটু চিন্তা করার সুযোগ দেন। আমি কি, ঠিক আছে, চিন্তা করতে থাকেন আপনি। হ্যাঁ, কিছু লোক আছে ওদেরকে চিন্তা করার সময় দিতে হবে, এরা খালি চিন্তাই করবে, গবেষণা করবে। আর কিছু লোক আসবে, ওরা অ্যাকশনে নেমে যাবে, বলবে ওকে ডান, আমি শুরু করলাম। তাহলে সাকসেসফুল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য হলো, ব্যর্থ মানুষ খালি চিন্তাই করতে থাকে, আর সফল মানুষ চিন্তা মিন্তা বাদ দিয়ে কাজটা শুরু করে দেয়। আর তারাই কিন্তু সফলতা আসে। কাজটি কিভাবে করব, আজকে করব না কালকে করব, কাজের রেজাল্ট কি হবে, আমি কি কাজটি সম্পন্ন করতে পারবো, এই ধরনের বিভিন্ন চিন্তা করতে থাকে। আর কাজের কাজ কিন্তু কিছুই তারা করতে পারে না। আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যে যত চিন্তাই করেন না কেন, তা কোনো রেজাল্টই নিয়ে আসবে না যতক্ষণ না আপনি অ্যাকশনে যাবেন। তার মানে আপনার এই চিন্তা চিন্তাই থেকে যাবে, কোনো রেজাল্ট আসবে না যদি আপনি অ্যাকশনে না যান। আপনি যে কাজটি করতে চাচ্ছেন সেটা তাৎক্ষণিক শুরু করুন, এক্ষুনি শুরু করুন, তাইলে কিন্তু সফল। সুতরাং আমি বলবো আজকের কাজ এখন করুন, আগামীকালকের কাজ আজকে করুন। সেই ডক্টর মনির এইচ খানের কথাটা আমি আজকে কোট করলাম, আজকের কাজ এখন করো, আগামীকালকের কাজ আজকে করো। আমাদের রংপুরে একজন কবি আছেন, আমাদের এক মুরব্বী কবি, কবির নামটা মনে নাই, যাই হোক, এই কবি বয়স্ক ভদ্রলোক, উনি রংপুরে আমার একটা ট্রেনিং এ এই কথাটা শুনছিলেন, আজকের কাজ এখন করো, আগামীকালকের কাজ আজকে করো। এই রংপুরের ওই কবি মুরব্বী আমাকে মাঝে মাঝেই ফোন করেন, ফোন করে আমাকে এই কথাটা মনে করাই দেন, যে আপনার এই কথাটা আমি ডায়েরিতে লিখে রাখছি, আমার খুব ভালো লাগছে। এবং উনি কার ট্রেনিং থেকে কোন জায়গায়, উনি এই জীবনে, ওনার প্রায় 70 বছরের মতো বয়স, কোন জায়গায় কার কাছ থেকে কি শিখছিল ওনার ডায়েরিতে এগুলো লেখা আছে। এখন আমার কাছ থেকে উনি নাকি এই জিনিসটা শিখছে। তো আমি আপনাদেরকে বলবো ভাই, আজকের কাজ এখন করুন, আগামীকালকের কাজ আজকে করুন। এই ফর্মুলাতে আমরা কালকে সকাল থেকে কাজ শুরু করি ইনশাল্লাহ। এবার আসেন খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয়। আমি আপনাদের 23 জন এখন আছেন, বলবো যে ভাইয়া আমার শেষ কথা পর্যন্ত 23 জন ব্যক্তি একটু থাকবেন আজকে ইনশাল্লাহ। উসাইন বোল্ট সম্পর্কে আপনারা জানেন, উসাইন বোল্ট পৃথিবীর দ্রুততম মানব। সে কয়েকবার পৃথিবীতে চ্যাম্পিয়ন ছিলেন। আহ, তো উসাইন বোল্ট 100 মিটার দৌড়ে পৃথিবীর চ্যাম্পিয়ন হয়েছেন পরপর 3বার। আর এই 100 মিটার দৌড়ের জন্য উসাইন বোল্টের সময় লাগছে মাত্র 115 সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট একটা কথা শুনেন, 115 সেকেন্ড সময় দিয়ে সে 100 মিটার দৌড় কমপ্লিট করে এবং অলিম্পিক চ্যাম্পিয়ন হয় পৃথিবীতে 3বার। পৃথিবীর সবচেয়ে দ্রুত মানব সে, 115 সেকেন্ড দৌড় দিয়ে সে 100 মিটার দৌড় কমপ্লিট করেন। মজার ব্যাপার হলো তার এই 115 সেকেন্ড দৌড়ের বিনিময়ে উসাইন বোল্ট পেয়েছেন 119 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রতি সেকেন্ডের জন্য সে $1 মিলিয়নেরও বেশি সময় ইনকাম করছেন। তাহলে উসাইন বোল্ট, যিনি পৃথিবীতে 3বার অলিম্পিকে দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছেন 100 মিটার দৌড়ে, সে এই 100 মিটার দৌড়ের জন্য সে 115 সেকেন্ড
সময় তার প্রয়োজন ছিল এবং 115 সেকেন্ডের জন্য শেষ ইনকাম করে 119 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রতি সেকেন্ডের জন্য 1 মিলিয়ন ডলার। আপনি হয়তো আশ্চর্য হচ্ছেন, বলেন কি, 1 সেকেন্ডের জন্য 1 মিলিয়ন ডলার! বিশাল ব্যাপার। প্রতি সেকেন্ডের জন্য 1 মিলিয়ন ডলার তার ইনকাম। কিন্তু মজার ব্যাপার হলো পরের স্লাইডে, কিন্তু এই 115 সেকেন্ড দৌড়ের জন্য তিনি নিজেকে 20 বছর দিয়ে ধরে ট্রেনিং দিয়ে, এই 20 বছরের সময়টা হলো উসাইন বোল্টের ইনভেস্টমেন্ট। অর্থাৎ এই যে সে 115 সেকেন্ডে দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছে, এটার জন্য লাস্ট 20 বছর তাকে কিন্তু দৌড়াইতে হয়েছে। লাস্ট 20 বছর সে নিজেকে তৈরি করছে, প্রশিক্ষণ দিছে। 20 বছরে কত হাজার মাইল সে দৌড়াইছে, একটু চিন্তা করেন। তো আমরা কিন্তু ওই জিনিসটা কেউ দেখি না। আমরা দেখি যে সে 115 সেকেন্ডে 119 মিলিয়ন ডলার ইনকাম করছে। তাহলে তার 115 সেকেন্ডকে 115 মিলিয়ন ডলারে উন্নতি করার জন্য তার কিন্তু 20টা বছর তাকে পরিশ্রম করতে হয়েছে। তো আমরা যারা সফল হইতে চাই, আমরা শুধু সফলতার পিছনেই দৌড়াই, কিন্তু আমরা আমাদের নিজেদেরকে তৈরি করি না। আজকে উসাইন বোল্ট তৈরি করার কারণে সেকেন্ডে $1 মিলিয়ন ইনকাম করে। আপনি নিজেকে কতটুকু ডেভেলপ করছেন? আপনি নিজেকে কতটুকু তৈরি করছেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি নিজেকে কতটুকু তৈরি করছেন ভাই? নিজের সফলতার জন্য নিজেকে তৈরি করছেন? এখনো তৈরি করেন নাই। আপনি নিজের প্রতি ইনভেস্ট করেন, নিজেকে বিনিয়োগ করেন। হ্যাঁ, মুখস্থ বলে না দিয়ে আপনি নিজে শিখেন, নিজেরা ডেভেলপ করেন ভাই। আমি আপনাদেরকে বলবো, উসাইন বোল্টের মতো আমরা নিজেকে তৈরি করি। আমরা যে ট্রেনিং গুলো করতেছি, আরো যে আমরা ট্রেনিং করব, বিভিন্ন ট্রেনিং, প্রশিক্ষণ, বই পড়া, এই ট্রেনিং গুলোই আপনাকে তৈরি করবে আগামী দিনে আপনার প্রতিটা সেকেন্ডকে মূল্যবান করার জন্য। তো যাই হোক, এখন পিকাসো নামক একজন পৃথিবীর শ্রেষ্ঠ জগৎ বিখ্যাত একজন শিল্পী আছেন। ওনার একটা গল্প বলি আমি, আর কয়েকটা গল্প বলে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। পিকাসো, উনি একদিন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। তখন একটি মেয়ে ওনার কাছে এসে একটি স্কেচ তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। এরপর পিকাসো 2 মিনিটের মধ্যে একটি কাগজে স্কেচ তৈরি করে দেয়। আর মেয়েটিকে দেওয়ার সময় বলে, দিস ইজ $1 মিলিয়ন স্কেচ। অর্থাৎ পিকাসো সে পৃথিবীর বিখ্যাত একজন চিত্রশিল্পী ছিল। রাস্তায় এক মেয়ে, এক কলেজের, এক ইউনিভার্সিটির এক মেয়ে পিকাসোকে দেখে একটা কাগজ নিয়ে আসলো যে আপনি এখানে আমাকে আমার একটা স্কেচ তৈরি করে দেন। তো সে 2 মিনিটের মধ্যে একটা ছবি এঁকে দিল এবং ছবিটা মেয়ের হাতে দেওয়ার সময় বলল, এই ছবিটার মূল্য $1 মিলিয়ন। তো মেয়েটা তো অবাক হয়ে গেল, কি বলেন, 2 সেকেন্ডে, 2 মিনিটে $1 মিলিয়ন একটা ছবি! এরপর মেয়েটি অবাক হয়ে যায়, আর সে যখন বাজারে গিয়ে ইনকোয়ারি করে তখন সে জানতে পারে সত্যি স্কেচটি $1 মিলিয়ন মূল্য ছিল। এবং ওই ছবিটা বাম পাশে দেয়া আছে, দেখেন। এই যে বাম পাশে তৈরি করা সেই তার ছবিটা, জগৎ বিখ্যাত ছবিটা পিকাচো এঁকেছিল, যেটা বলছিল যে $1 মিলিয়ন, এবং বাজারে গিয়ে দেখে সত্যি পিকাচোর আঁকা ছবি $1 মিলিয়ন। এরপর মেয়েটি আবার পিকাচোর কাছে ফিরে আসে। পিকাচো বলল, আমি আমার জীবনের 25 থেকে 30 বছর সময় ইনভেস্ট করেছি এমন একটি স্কেচ তৈরি করতে। এটাই হলো সময়ের ইনভেস্টমেন্ট। অর্থাৎ এই একটা ছবি যেটা সে 2 মিনিটে তৈরি করে ফেললো, যেটার মূল্য হয়ে গেল $1 মিলিয়ন। আর এই জায়গাটায় আসার জন্য 2 মিনিটকে $1 মিলিয়ন রূপান্তর করার জন্য সে 30 বছর পরিশ্রম করছে। 30 বছর পরে গিয়ে সে এই রেজাল্টটা মিনিটে $1 মিলিয়ন ভোগ করতেছে। তো আমিও আপনাদেরকে বলবো ভাই, আমরা এই যে অল্প 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 করে ব্যবসাটা শিখছি, হতাশ হবেন না। হতাশ হলেন তো আপনি জীবন থেকে নিঃশেষ হয়ে গেলেন, জীবনে কোনো কাজে আপনার দ্বারা হবে না। আপনি যে কাজটা করতেছেন অল্প অল্প করে, হতাশ না হয়ে মনে করেন আপনি কাজে ইনভেস্ট করতেছেন, শিখতেছেন আপনি। আমিও এখন শিখতেছি। এই যে আজকে এই কথাগুলো আপনাদেরকে বলছি, আসলে আপনাদেরকে বলছি না, এগুলো আমি আমার নিজেকে বলছি যে আমাকে এইভাবে কাজ করতে হবে, আমাকে এইভাবে সময় ম্যানেজমেন্ট করতে হবে। আমি যখন আজকে ট্রেনিং গুলো নিয়ে স্টাডি করতেছিলাম, আমি দেখলাম এগুলো তো আমাকে ডেভেলপ করতে হবে। আমার মধ্যে তো এই জিনিসগুলো অনেকগুলো নাই। তো আমি বলবো ভাই, হতাশ না হয়ে আসেন আমরা আমাদের সময়টাকে ইনভেস্ট করি, অধৈর্য না হই। সময় পাই না কিংবা সময় পাচ্ছি না কথাটা আমরা এখন থেকে খুব বেশি, মানে আমরা এখন থেকে খুব বেশি বলে এবং শুনে থাকি, ঠিক না? যে সময় নাই, সময় পাই না, হ্যাঁ পাচ্ছি না, এই কথাগুলো। কিন্তু তারপরেও একটা কথা মাথায় রাখা উচিত, সময় কখনোই পাওয়া যায় না, সময়কে বের করে নিতে হয়।
আমাদের অনেকেরই দেখবেন বলে যে সময় নাই, সময় পাচ্ছি না, এরকম বলতেই থাকে। ভাই সময় জীবনও পাবেন না আপনি। অনেকে বলে কি আমার কিছু ঝামেলা আছে, ঝামেলাগুলো শেষ করে আমি ভাইয়া আপনার সাথে মিট করতেছি। তোমার ঝামেলা কিয়ামত পর্যন্ত কোনোদিন শেষ হবে না। ঝামেলা থাকবে, ঝামেলার মধ্যেই আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। সময় একটি মূল্যবান সম্পদ। একজন নিম্নবিত্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাছে যে পরিমাণ সময় আছে, একজন কোটিপতি ব্যবসায়ীর কাছে কিন্তু সেই পরিমাণই সময় আছে। পার্থক্য হলো শুধু টাইম ম্যানেজমেন্টে যে যত বেশি দক্ষ, সে কিন্তু তত বেশি সফল। আপনার কাছে টাইম ম্যানেজমেন্ট আছে, টাইম ম্যানেজমেন্টের কমতি আছে, অর্থাৎ আপনার কাছে টাইম আছে কিন্তু টাইম ম্যানেজমেন্টের কমতি আছে। যে লোকগুলো ব্যর্থ তাদের কথা বলছি। তাদের হাতে সময় আছে কিন্তু ম্যানেজমেন্ট নাই। কারণ এই 24 ঘন্টাতেই কিন্তু ইন্ডিয়াতে ধীরুভাই রিলায়েন্স তৈরি করে বিলিয়নিয়ার হয়ে গেছেন। 500 রুপি থেকে 60 বিলিয়ন মার্কিন ডলারের মালিক হয়েছেন কিভাবে? ধীরুভাই আম্বানি নাম শুনছেন না? ধীরুভাই আম্বানি, ওনার 500 কোটি রুপি থেকে 600 বিলিয়ন মার্কিন ডলারের মালিক। ওনার কাছে কিন্তু 24 ঘন্টায় সময় আছে। এই 24 ঘন্টাতেই জ্যাকমা আলিবাবা তৈরি করছেন। পৃথিবী বিখ্যাত অনলাইন শপ আলিবাবা, তার মালিক জ্যাকমা, এই 24 ঘন্টা সময় কিন্তু সে ব্যবহার করছে। তার হাতে কিন্তু 25 ঘন্টা বা 50 ঘন্টা সময় নাই। এই 24 ঘন্টা সময়কে কাজে লাগাই বিল গেটস কিন্তু মাইক্রোসফট তৈরি করে বিলিয়নিয়ার হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে গেছে। আপনার হাতেও কিন্তু ভাই 24 ঘন্টা সময় আছে। আপনি কেন অভাবে কষ্টে আছেন? আমরা এই 24 ঘন্টাকে আমরা কাজে লাগাচ্ছি না, প্রোডাক্টিভিটি আমরা বাড়াচ্ছি না। বিল গেটস যেভাবে চিন্তা করছে, জ্যাকমা যেভাবে চিন্তা করছে, ধীরুভাই আম্বানি যেভাবে চিন্তা করছে, সময়কে ব্যবহার করছে, আমরা ওইটা করি নাই। এখন থেকে আমরা ওইভাবে করি। হ্যাঁ। এবার মার্ক জুকারবার্গ ফেসবুক তৈরি করছে, তার হাতেও কিন্তু 24 ঘন্টাই সময় ছিল। ঠিক আছে। এবং পৃথিবীর প্রতিটি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তাদের দেশ পরিচালনা করতেছেন, এটা কিন্তু সেই 24 ঘন্টা সময়ের মধ্যেই। আপনি আমি সময় পাই না। পৃথিবীর অন্যান্য দেশের প্রেসিডেন্টরা দেখেন, তাদের দেশ পরিচালনা করার পর তারা গলফ খেলতে চলে যায়, ভ্যাকেশনে চলে যায়, সারা পৃথিবী নিয়ে এত চিন্তা ভাবনা করে, পৃথিবী নিয়ে এত কাজ ওদের, তারপরে কিন্তু তারা, তাদের হাতে অফুরন্ত সময় আছে, তারা তাদের পছন্দের কাজগুলো ফ্যামিলি নিয়ে বিভিন্ন দেশে ভ্যাকেশনে চলে যাচ্ছে। আর আমরা আমাদের ফ্যামিলিকে সময় দিতে পারছি না। তার মানে আমরা আমাদের সময়টাকে প্রপারলি ইউজ করতেছি না। তাহলে আপনার কেবল সময় কম মনে হচ্ছে কারণ আপনি সময়কে ম্যানেজ করতে জানেন না। তার মানে আমাদের যে সময় কম, এটার কারণ হলো আমরা সময়কে ম্যানেজ করতে জানতেছি না। আমাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ, প্রতিটি মুহূর্তেই গুরুত্বপূর্ণ। আ- তাহলে আমাদের জীবনে প্রতিটি মুহূর্তেই গুরুত্বপূর্ণ। 1 মিনিট সময় অবহেলা পার করা আমাদের জন্য ক্ষতিকর। সঠিক সময়ে সঠিক কাজটি করা টাইম ম্যানেজমেন্টের মুখ্য বিষয়। এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমি আর লম্বা করব না, শেষ করে দিব। কাজ ও পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজের জন্য কিছু সময় বরাদ্দ রাখতে হবে, যেটা আমরা কখনোই করি না। আমরা কাজ নিয়ে ব্যস্ত, পরিবার নিয়ে ব্যস্ত, কিন্তু নিজের জন্য কিছুই করি না। নিজের জন্য কিছু সময় থাকতে হবে। সময়ের দিকে বিবেচনা করে সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট খুব কম মানুষই কিন্তু করতে পারে, কিন্তু যারা সময়কে সঠিকভাবে কাজে লাগাইতে পারে তারাই মূলত জীবনের সফলতা মুখ দেখে। আজকে থেকে আমরা আসেন, আমরা আমাদের সময়কে কাজে লাগিয়ে সাফল্যের চূড়ায় আমরাও পৌঁছে যাব ইনশাল্লাহ। সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করা হলে দুশ্চিন্তা কিংবা মানসিক চাপ মুক্ত হয়ে জীবনযাপন করা যায়। আপনি যদি সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, আপনার মধ্যে দুশ্চিন্তা থাকবে না, মানসিক চাপ থাকবে না। এইভাবে আপনি চমৎকার একটা লাইফ এনজয় করতে পারবেন। টাইম ম্যানেজমেন্টের কারণে আপনার পেশাগত জীবনে বা সাংসারিক জীবনেও কিন্তু সাফল্য বা ব্যর্থতা ঘটে থাকে। টাইম ম্যানেজমেন্টের অভাবে এই জিনিসগুলো হয়। যে কোনো কিছুতে কৃতিত্ব অর্জন করতে বা নিপুণতা তৈরি করতে সময় একটি অপরিহার্য বা অপূরণীয় উদাহরণ হিসেবে ভূমিকা রাখে। তবে সময়কে আপনি কিন্তু সঞ্চয় করে রাখতে পারবেন না, এই কথাটা মাথায় রাখতে হবে আমাদেরকে আবারও। আমরা কিন্তু সময়কে কখনোই আটকে রাখতে পারবো না। আর এই মূল্যবান সময় যদি আপনার জীবন থেকে একবার হারিয়ে যায়, আপনি যে কোনো কিছুর বিনিময়ে তা আর কখনোই পুনরুদ্ধার করতে পারবেন না। দয়া করে আল্লাহর হস্তে ভাই সময়টারে কাজে লাগান। আপনার মূল্যবান সময়কে অপচয় করেন না, প্রতিটা সেকেন্ডকে আপনি কাজে লাগান। ইনশাল্লাহ সফলতা পাবেনই।
আপনি যাই করুন না কেন আপনার সময়কে ভালোভাবে এবং সুষ্ঠুভাবে কাজে লাগাতে হবে। যা করেন, যে কাজ করেন, সময়টাকে সুন্দরভাবে কাজে লাগান। তাই আপনি আপনার সময়কে যত ভালোভাবে প্রয়োগ করবেন তত বেশি কাজ সম্পাদন করতে পারবেন এবং পুরস্কার পাবেন কিন্তু তত বড়। আপনার জীবনে সুখ শান্তি সুস্বাস্থ্য ব্যক্তিগত কাজ দক্ষতা অর্জনের জন্য টাইম ম্যানেজমেন্ট অতীব গুরুত্বপূর্ণ। সঠিক টাইম ম্যানেজমেন্টের কারণে আপনি ধীরে ধীরে আরো শক্তিশালী হয়ে উঠবেন, রাতে ভালোভাবে ঘুমাতে পারবেন এবং আরো বেশি কাজ সম্পাদন করতে পারবেন। এই জিনিসগুলো মনে রাখতে হবে। আজ আমি আপনাদের সামনে টাইম ম্যানেজমেন্টের যে সমস্ত কলা কৌশল সম্পর্কে আলোচনা করছি, আপনি যদি আপনার জীবনে সেগুলো বাস্তবায়ন করতে পারেন তাহলে আমি বিশ্বাস করি আপনি আপনার কর্মদক্ষতাকে অনেক গুণ বৃদ্ধি করতে পারবেন। জীবনের লক্ষ্যকে পরিষ্কার রাখুন, সবসময় বিশ্বাস করুন বড় কিছু করার জন্য আপনি পৃথিবীতে এসেছেন। বিশ্বাসের আলোকে কর্মপন্থা রচনা করুন, সাফল্য আপনার পদচুম্বন করবেই। খুবই ইম্পর্টেন্ট একটা কথা। অর্থাৎ জীবনের লক্ষ্যকে পরিষ্কার করুন, আপনি জীবনে কি চান, এবং সবসময় বিশ্বাস করেন বড় কিছু করার জন্য আপনার জন্ম হয়েছে। অনেক বড় কিছু করার জন্য আপনার জন্ম হয়েছে, এটা বিশ্বাস নিজের মধ্যে রাখেন। আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইছে অনেক বড় কিছু করার জন্য। বিশ্বাসের আলোকে কর্মপন্থা রচনা করুন, সাফল্য আপনার পদচুম্বন করবে ইনশাল্লাহ। এবং আলস্যতা দূর করুন, অলসতা দূর করুন। প্রয়োজনীয় কাজ সব সময় মতো না করে ফেলে রাখার নাম আলস্য। আকাশ কুসুম কল্পনা, আড্ডা, টিভি, ইন্টারনেট চ্যাটিং, ফেসবুক, এসএমএস সবকিছুর জন্য অলসতার সময় পায়, শুধু সময় পায় না বা আগ্রহী হয় না প্রয়োজনীয় কাজ করার জন্য। অর্থাৎ আপনি ইন্টারনেট, টিভি, আড্ডা, ফেসবুক, এসএমএস এগুলোর জন্য আপনি অনেক সময় পান, কিন্তু জীবনের সফলতার জন্য কিছু কাজ করার জন্য আপনার কাছে সময় নাই। এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। এবার আসেন খুব ইম্পর্টেন্ট একটা কথা। আপনি জন্মগতভাবেই একজন সফল মানুষ। হ্যালো, আমার কথা কি শুনতেছেন আপনারা? আমি বলছি যে আপনি জন্মগতভাবেই একজন সফল মানুষ। কিভাবে? চলেন আমি একটু দেখাই। এমন একটি প্রতিযোগিতা যাতে 40 থেকে 50 কোটি প্রতিযোগী অংশগ্রহণ করছে। লক্ষ্য একটাই, বৃত্তের মাঝে পৌঁছানো, যেখানে শুধু একজনই বেঁচে থাকবেন, থাকার আশ্রয় থাকবে। এমন একটা প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করছিলেন, আপনার মনে নাই? আপনার জন্মটা হয়েছিল এই প্রতিযোগিতা দিয়ে, আপনার জন্মটা শুরু হয়েছিল এই প্রতিযোগিতার মাধ্যমে। আপনার বাবার শুক্রাণুগুলো মায়ের ডিম্বাণুতে মিলিত হওয়ার জন্য 40 থেকে 50 কোটি শুক্রাণু একসাথে দৌড় শুরু করে। স্পিরিটে যে দৌড়, গন্তব্যে যাওয়ার জন্য, ডিম্বাণুতে ঢোকার জন্য যে দৌড় শুরু করে, সেখানে একটা ডিম্বাণু বেঁচে ছিল, এই শুক্রাণু। আর সেই শুক্রাণু যেটা 50 কোটির মধ্যে সবার আগে গিয়ে পৌঁছে গিয়েছিল ডিম্বাণুতে, সেখান থেকে যেই মানুষের জন্ম হয়, সেই সন্তানের জন্ম হয়, সেটা হলেন আপনি। অর্থাৎ আপনার আমার জন্মটাই হয় প্রতিযোগিতার মাধ্যমে। 50 কোটির সাথে প্রতিযোগিতা করে আপনি বিজয় অর্জন করেছিলেন। সেখানে যে পৌঁছাতে পারবে সেই বেঁচে থাকবে, আর বাকি সবাই সেই প্রতিযোগিতায় মারা যাবে। প্রতিনিয়ত রাসায়নিক অস্ত্র বর্ষিত হচ্ছিল, লক্ষ লক্ষ প্রতিযোগী মুহূর্তের মধ্যে মারা যাচ্ছিল, কিন্তু আপনি বেঁচে গিয়েছিলেন, আপনি সফল হয়েছিলেন। কিন্তু একজন প্রতিযোগী সকল বিপদ অগ্রাহ্য করে সেই বৃত্তে প্রবেশ করলো, আর সময়ের বিবর্তনে মানুষ রূপে আবির্ভূত হলো এই পৃথিবীতে। সেই ব্যক্তিটা হলেন আপনি। আমরা প্রত্যেকে, আমাদের জন্মটা শুরু হয়েছিল এই প্রতিযোগিতা দিয়ে। এখন কেন ভাই প্রতিযোগিতাকে আপনি ভয় পাচ্ছেন? একজন দুইজনের সাথে ভয় পাচ্ছেন? আপনি তো 50 কোটির সাথে প্রতিযোগিতা করছিলেন, 50 লক্ষ কোটির সাথে প্রতিযোগিতা করে আপনি সফল হয়েছিলেন। আমরা প্রত্যেকে একজন বিজয়ী মানুষ। আমাদের জন্মটা হয়েছে সফলতার জন্য। তাহলে মাতৃগর্ভে একটি ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার জন্য পিতার দেহ থেকে যে 40 থেকে 50 কোটি শুক্রাণু যাত্রা শুরু করেছিল, আপনি হচ্ছেন সেই শুক্রাণুর বিকশিত রূপ, যে ডিম্বাণুর সাথে মিলিত হতে পেরেছিল। যেটা বললাম যে আপনি তখন থেকেই তো সফল। সেই 40-50 কোটি শুক্রাণুর সাথে প্রতিযোগিতায় জয়ী হয়ে ডিম্বাণুর সাথে মিলিত হতে পেরেছিলেন বলেই আপনি পৃথিবীতে আসতে পেরেছিলেন। তাহলে আপনি জন্মগতভাবেই কিন্তু একজন সফল মানুষ। আপনার জন্মই হয়েছে কিন্তু সফলতার জন্য। আপনি জন্মগতভাবেই কিন্তু একজন বিজয়ী বীর। আপনি সাকসেস, আপনি সফল একজন মানুষ। এটা আপনার মাথায় রাখতে হবে। তাই কঠোর বাস্তবতার আলোকেই বলা যায় আপনি এক বিজয়ী বীর। জীবনের প্রথম সংগ্রামে জয় হয়েছেন, জীবনের প্রতিটি সংগ্রামে আপনি জয় হবেন।
যদি আপনি প্রতিটি প্রত্যাশাকে, প্রতিটি অনুভবকে বিশ্বাসে রূপান্তরিত করতে পারেন। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি সফল হবেন, ফেমাস গ্লোবালের সর্বোচ্চ র্যাঙ্কে আপনি পৌঁছাবেন। এই সফলতার এই বিশ্বাসটা আপনার মধ্যে থাকতে হবে। বিশ্বাস একবার গেঁথে গেলে আপনার মনোদৈহিক প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবেই আপনাকে পরিচালিত করবে সাফল্যের পথে। বিশ্বাস ভেঙে গেলে কর্মস্পৃহা কমে যাবে। বিশ্বাসে বিশ্বাস রাখতে হবে। সুতরাং আপনার জীবনের সবচেয়ে মূল্যবান এই সময়কে কাজে লাগিয়ে সাফল্য ছিনিয়ে নিয়ে আসতেই হবে আমাদেরকে। কারণ আমরা জন্মগতভাবেই জয়ী, জন্মগতভাবেই বিজয়ী। ঠিক আছে? আর এই সফলতার জন্য প্রতিটি স্টেপে শিখে শিখে আমাদেরকে স্টেপগুলো পার করে আমরা গন্তব্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। এবার আসেন আমি আপনাদেরকে একটা কথা বলি। আমি একটা বোতলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি আপনাদেরকে এই বোতলের মধ্যে কিছু পাথর, যে পাথরগুলো বোতলের ঢাকনার মুখ দিয়ে বোতলের ভিতরে ফেলা যাবে, এরকম কিছু পাথর যদি আমি আপনাকে দেই, তাহলে আপনারা কি বোতলের ভিতরে এই পাথরগুলো ফেলতে পারবেন না? অবশ্যই ফেলতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একদিন ট্রেনিং এটা দেখাবো। তার মানে এখানে যতগুলো পাথর আছে, এই পাথরগুলো বোতলের ভিতরে দেওয়ার পর একটা পাথর অতিরিক্ত হবে। আর এই একটা অতিরিক্ত পাথরের কারণে আপনি বোতলের ঢাকনাটাকে লাগাতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন, একটা পাথর অতিরিক্ত আছে, ওই পাথরটাকে সরাইয়া রেখে আপনি ঢাকনা লাগাতে পারবেন। এবার আমি যখন আপনাকে পাথরগুলো দিলাম, ঢুকাইলেন, একটা পাথর অতিরিক্ত, আমি বললাম এটা সাইডে রাখেন, এবার ঢাকনাটাকে লাগান। আমি আপনাকে প্রশ্ন করলাম, ভাই এই বোতলের মধ্যে কি আপনি আর কিছু রাখতে পারবেন? আপনি বলবেন অসম্ভব, রাখা যাবে না, কারণ ছোট্ট একটা পাথর দিলেও ঢাকনাটা আটকায় না। আপনি এক কথায় বলে দিলেন এই বোতলের ঢাকনা, মানে বোতলের ভিতরে আর কিছু রাখা যাবে না। কিন্তু আমি আপনাকে কি দিলাম একটু খেয়াল করেন। আমি আপনাকে আবার কিছু নুড়ি বালি দিলাম। আমি বললাম দেখেন তো এই বালিগুলো বোতলে ঢুকানো যায় কিনা। দেখা গেল এই বালিগুলো ঠিকই, কিন্তু ওই পাথরের চিপা চাপাই কিন্তু পুরো এই বালিগুলো সব বোতলের ভিতরে ঢুকে গেল। পাথর যাচ্ছে না, কিন্তু বোতলের ভিতরে বালিগুলো কিন্তু, ওই যে বোতলের ভিতরে পাথর আছে, পাথরের চিপাই চলে গেল। একদম বোতল ফিল আপ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। পাথরও ঢুকলো, বালিও ঢুকলো, একটা ছোট পাথর এক্সট্রা রয়ে গেল। আমি আপনাকে বললাম ভাই এই বোতলে কি আর কিছু ঢুকানো সম্ভব? আপনি বলছেন অসম্ভব, আর কোনো জায়গায় নাই। আমি এবার কি করলাম, এক গ্লাস পানি এনে দিলাম। আমি বললাম দেখেন তো ভাই এই গ্লাসের পানিগুলো বোতলে যায় কিনা। আপনি বোতলে পানি ঢেলে দিলেন, দেখলেন যে পুরো এক বোতল পানি বোতলের ভিতরে চলে গেল, বালিগুলো শুষে নিয়ে নিল। তাহলে বন্ধুরা দেখেন, কিছুক্ষণ আগে আপনি বললেন একটা পাথর অতিরিক্ত হওয়ার কারণে ওই বোতলে আর কোনো কিছুই ঢুকবে না, ঠিকই পরক্ষণে অনেকগুলো বালি ঢুকে গেল। আপনি বলছেন আর কিছুই ঢুকবে না, কিছুক্ষণ পরে ঠিকই এক গ্লাস পানি ঢুকে গেল। অর্থাৎ আমি বুঝাইতে চাইছি এখান থেকে এই কথা, আপনি প্রতিদিন যে কাজগুলো করতেছেন, এই কাজের ফাঁকে ফুঁকে চিপাই চাপায় অনেক মূল্যবান সময় আমরা নষ্ট করে ফেলি। যে অবসর সময়গুলো চাইলে আমরা অনেকগুলো কাজ করতে পারতাম। ঠিক না? আমরা অনেকগুলো কাজ করতে পারতাম। আপনি গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, তো আপনি মনে করলেন আমি গাড়িতে যাচ্ছি, আমি তো সময়কে খুব ভালোভাবে কাজে লাগাচ্ছি। আমি বলছি না, আপনি কাজে লাগাচ্ছেন না। আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি চাইলে এখানে বসে আপনি আরো অনেকগুলো কাজ করতে পারতেন। কি করতে পারতেন? আপনি ওখানে বসে একটা বই পড়তে পারতেন। আপনি ওই গাড়িতে বসে বই পড়তে পারতেন। আপনি গাড়িতে বসে একটা মোটিভেশনাল স্পিচ কিছু শিখতে পারতেন। আপনি কিছু ভিডিও দেখতে পারতেন যেগুলো শিক্ষণীয়। আপনি ওখানে বসে একটা নামের তালিকা তৈরি করতে পারতেন। আপনি কিছু বন্ধুদের সাথে ফোনে যোগাযোগ করতে পারতেন, কথা বলতে পারতেন। আমি বুঝাইতে চাচ্ছি, আপনি যে 24 ঘন্টা সময় ব্যয় করেন, আপনি মনে করতেছেন আপনি অনেক কাজ করছেন সারাদিন, ওই কাজের ফাঁকে ফুঁকে অনেক কাজ আপনি চাইলে আরো বেশি করতে পারতেন। যেমন পাথরের ভিতরে বালি ঢুকানো গেছে, পাথর বালির ভিতরে আবার পানি ঢুকানো গেছে, এমনই আপনার কাজের ফাঁকে ফাঁকে আরো অনেকগুলো কাজ করতে আপনারা পারতেন। তাহলে টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব বাকি অংশটা ইনশাল্লাহ আমরা আগামীকালকে অথবা পরবর্তী কোনো একদিন আমরা আলোচনা করব। আজকে অনেক লেন্দি হয়ে গেছে, যেহেতু আমরা শুরু করতেই কিন্তু আমাদের সময় লাগছে 30 মিনিট। আমি বলছিলাম আমার ট্রেনিংটা হবে 1 ঘন্টা। আমরা 9:30টায় শুরু করছি, এখন 10:30 বাজে। তো এই একটা ঘন্টা আমাকে আপনারা সময় দিলেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি চেষ্টা করছি টাইম ম্যানেজমেন্টের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে টাইম ম্যানেজমেন্টের খুবই গুরুত্বপূর্ণ
কিছু ইম্পর্টেন্ট কিছু বিষয় রয়ে গেছে যেগুলো আমরা পার্ট 2 তে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। তাহলে আজকে টাইম ম্যানেজমেন্ট থেকে আমরা কি বার্তা পেলাম? মূল বার্তাটা হলো সঠিক সময় পরিকল্পনা জীবন ও কাজকে সহজ ও সফল করে। মূল বার্তাটা হলো সঠিক সময় পরিকল্পনা জীবন ও কাজকে সহজ এবং সফল করে। তাহলে পরবর্তী পদক্ষেপ কি? আজ থেকে সময় ব্যবস্থাপনায় মনোযোগ দিব আমরা, টুলস ব্যবহার করা শুরু করব, নিয়মিত সফলতা পর্যালোচনা করব। কাজের পর্যালোচনাগুলো আমরা এখন থেকে প্রতিদিন করব। তো এই হলো আজকে আমার আলোচনা। আপনারা যারা আমার আলোচনা এখন পর্যন্ত ছিলেন, শেষ পর্যন্ত ছিলেন, আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমি বিশ্বাস করি আজকের এই ট্রেনিংটি বা এই আলোচনাগুলো কিছু একটা হয়তো বা আপনার জীবনে পরিবর্তন করবে যদি আপনি এটাকে কাজে লাগাইতে পারেন। আপনারা এখানে যারা আছেন অনেকে আমার চেয়ে অনেক দক্ষ, অনেক বেশি শিক্ষিত, অনেক স্মার্ট, অনেক সফল। আপনি আপনার সেক্টরে অনেক বেশি সফল, আপনি এই বিষয়গুলো জানেন। আমি হয়তো বা আরেকবার একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি হয়তো কিছুটা আপনাকে মনে করানোর জন্য চেষ্টা করছি যে ভাই আমরা এইভাবে করতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক সময়ে সঠিক কাজটা করার চেষ্টা করবেন। আগামীকালকে আমাদের আলোচনা হবে প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং প্ল্যান। আমাদের যে কোম্পানিতে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কালকে আলোচনা করব। সাথে আবার আমাদের মার্কেটিং প্ল্যান নিয়েও আলোচনা করব, কি করে আমরা এই কোম্পানি থেকে একটা বাড়তি ইনকাম করতে পারি। এই বিষয়টা নিয়েও আমাদের আলোচনা কালকে থাকবে ইনশাল্লাহ। তো আমার এই ট্রেনিং এর বাকি পার্ট, টাইম ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলো আমরা আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। এই সপ্তাহে আমরা নতুন আরো কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকবে। আপনারা আমাদের প্রত্যেকদিন জুম মিটিং এ থাকার চেষ্টা করবেন। এক এক দিন এক একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে এবং এইভাবে আমরা যদি আস্তে আস্তে করতে থাকি সর্বোচ্চ 3 মাস, কেউ যদি 90 দিন আমাদের এই জুম মিটিং এ থাকেন, 90 ডেজ, আমি বিশ্বাস করি আপনার জীবনের মোড় ঘুরে যাবে ইনশাল্লাহ।